দ্য লাইসেন্স অফ ড্যাশ ড্রাইভার শুড বি ব্যান্ড। এমন একটা টেকনিক দিয়ে দিব, এই একটা টেকনিক দিয়ে আপনি হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন, হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। এই প্রশ্নটা এত চমৎকার, এত চমৎকার, এত চমৎকার, আর বিশেষ করে এই প্রশ্নের যে টেকনিকটা এত চমৎকার, এটা দিয়ে আপনি শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটা টেকনিক এখানে আছে, ঠিক আছে ইনশাল্লাহ। আপনারা নিজেরা একটু ট্রাই করেন, তারপর আমি ব্যাখ্যা সহ বলে দিচ্ছি। দেখি এটা কে পারে। দ্য লাইসেন্স অফ ড্যাশ ড্রাইভার শুড বি ব্যান, বলা হচ্ছে মাতাল ড্রাইভার। হ্যাঁ, এই বাক্যের অর্থ মূলত মাতাল অথবা মদ্যপ্য হ্যাঁ, ড্রাইভারের, হ্যাঁ ড্রাইভারের বা চালকের কি করা হবে, যে লাইসেন্স অথবা সনদ পত্র, হ্যাঁ এটা কি করা হবে ভাইয়া, বাতিল করা হবে, ব্যান করা হবে, মানে কি বাতিল করা হবে। তাহলে যেসব ড্রাইভার মদ পান করে, নেশা করে, হ্যাঁ তাদের লাইসেন্স বাতিল করা হবে। কেন বাতিল করা হবে? কারণ তারা নিজে তো মরবে, সাথে শত শত মানুষকে নিয়ে মরবে, এই জন্য তাদের লাইসেন্স কি করা হবে, বাতিল করা হবে। মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা হয়তো দেখবেন আবার সামনের পরীক্ষায় চলে আসবে ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। এখন প্রশ্ন হচ্ছে এই যে এখানে আসলে কি হবে, দেখেন এইখানে কি হবে, এই যে অপশনে এখানে কি হবে সেটা বোঝার জন্য আপনাকে একটু এদিকে তাকাইতে হবে। এই যে ড্রাইভার, এই ড্রাইভার শব্দটা হচ্ছে নাউন। আচ্ছা আপনারা একটু নিজেরা চিন্তা করে বলেন তো, নাউনের আগে কে বসতে পারে? একটু চিন্তা করে বলেন তো, নাউনের আগে সাধারণত কে বসে? নাউনের আগে কে বসে নাউনকে মডিফাই করে? দেখেন আমি যদি বলি সৎ ড্রাইভার, ভালো ড্রাইভার, হ্যাঁ দেখেন এই যে চালক, ড্রাইভার মানে চালক। তো আমি যদি বলি ভাইয়া ভালো চালক, সৎ চালক, হ্যাঁ তাই না বলেন, লম্বা চালক, স্মার্ট চালক, মাতাল চালক, মদ্যপ চালক, তাহলে এইখানে এই শব্দগুলো কি আসতেছে দেখেন, এই যে নিজের অজান্তেই আমাদের মনে কি আসতেছে, অ্যাডজেক্টিভ। এই শব্দগুলো কি আসতেছে বলেন, অ্যাডজেক্টিভ। কারণ চালক হচ্ছে নাউন, ড্রাইভার হচ্ছে নাউন, আর নাউনের আগে এইখানটাতে কে বসতে পারে প্রিয় ভাই আমার, অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই জায়গায় যে বসবে সে কি হইতে হবে, একটা অ্যাডজেক্টিভ হইতে হবে। কারণ নাউনের আগে সাধারণত কে বসে, নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, নাউনকে কি করে, মডিফাই করে, তাই না বলেন। ভালো ড্রাইভার, সৎ ড্রাইভার, বুঝতেছেন তো, তারপরে লম্বা ড্রাইভার, স্মার্ট ড্রাইভার, মদ্যপ ড্রাইভার, মাতাল ড্রাইভার, তাহলে এখানে কি হবে, একটা অ্যাডজেক্টিভ হবে। এবার দেখেন প্রিয় ভাই আমার, এই যে ড্রাঙ্ক শব্দটা হচ্ছে V2, ড্রাঙ্ক মানে হচ্ছে পান করা, হ্যাঁ ড্রিঙ্ক মানে পান করা, আর ড্রাঙ্ক মানে পান করেছিল, হ্যাঁ তো এটা দিয়ে পান করা বোঝায় বা পান করেছিল, তাহলে এটা হচ্ছে না, কারণ এটা ভার্ব, আমাদের কি লাগবে, একটা অ্যাডজেক্টিভ লাগবে, হ্যাঁ অ্যাডজেক্টিভ। এবার দেখেন ড্রাঙ্কেড বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, তাহলে এটাও কয়কার টা, ওকে ফাইন, তাহলে এটাও কাটা। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই যে ড্রিঙ্কিং, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ড্রিঙ্কিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি। খেয়াল করে দেখেন এই যে ড্রিঙ্কিং হচ্ছে কি, ভার্বের সাথে আইএনজি, আর এইখানে আছে কি ভাই, ড্রাঙ্কেন, আর ড্রাঙ্কেন হচ্ছে ভাই ভিথিরি। মনে রাখবেন প্রভাবের আমার, ভার্বের সাথে আইএনজি, এটাও কি হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, এবং তখন এটার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। ভিথিরি এটাও অ্যাডজেক্টিভ হইতে পারে, তখন এটার নাম হয়ে যায় পাস্ট পার্টিসিপল। তাহলে ভার্বের সাথে আইএনজি এটা অ্যাডজেক্টিভ হইতে পারে, তখন এটার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। আর ভিথিরি এটাও অ্যাডজেক্টিভ হইতে পারে, এটা হচ্ছে ড্রিঙ্কের ভিথিরি ড্রাঙ্কেন, তো এটাও অ্যাডজেক্টিভ হইতে পারে, তখন এটার নাম হয়ে যায় পাস্ট পার্টিসিপল। প্রশ্ন হচ্ছে এই দুইটাই অ্যাডজেক্টিভ হইতে পারে, অর্থাৎ ড্রিঙ্কিং শব্দটা এটাও অ্যাডজেক্টিভ হইতে পারে, এই ড্রাঙ্কেন শব্দটা এটাও অ্যাডজেক্টিভ হইতে পারে। এবার আমি আপনাদের জন্য কিছুটা সহজ করে দিলাম, আপনারা একটু বুদ্ধি খাটা বলেন এখানে কি হবে, ড্রিঙ্কিং ড্রাইভার হবে নাকি ড্রাঙ্কেন ড্রাইভার হবে, বলেন কোনটা হবে, দেখি কে পারে। আগে বলেছি আজকে মারাত্মক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, যে প্রশ্নগুলো বারবার আসছে সেগুলো আজকে আমরা ব্যাখ্যা সহকারে সলভ করবো। এমন ব্যাখ্যা দিব, একটা ব্যাখ্যা দিয়ে আপনি এটা শত নয় হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। এখনো যারা শেয়ার করে নেই, ক্লাসটা শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে। আজকে যে কি ক্লাস নিব কি বলবো আমি জানি না, আপনারা বুঝতেছেন কিন্তু আমি বুঝতেছি যে আজকের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। একটু দ্রুত আমাকে বলেন, আমি সহজ করে দিলাম। তাহলে এখানে আমাদের কি লাগবে, এটা নাউন, এটা একটা নাউন, আর নাউন আগে এখানে কি লাগবে, একটা অ্যাডজেক্টিভ লাগবে। তো এটা ড্রাঙ্ক ভার্ব, এটা কাটা, তারপরে ড্রাঙ্কের বলতে কোনো পৃথিবীতে না, এটাও কাটা। প্রশ্ন হচ্ছে ড্রিঙ্কিং ভার্বের সাথে আইএনজি, এটা অ্যাডজেক্টিভ হইতে পারে, তখন তার নাম হয় প্রেজেন্ট পার্টিসিপল। ভিথিরি এটাও অ্যাডজেক্টিভ হইতে পারে, তখন তার নাম হয় পাস্ট পার্টিসিপল। সো এই দুইটাই অ্যাডজেক্টিভ। প্রশ্ন হচ্ছে এখানে আমরা কোনটা নিব, বলেন কোনটা নিব, দেখি কে পারে, দ্রুত বলেন দেখি। বিনতে হাসান বলছেন স্যার ড্রিঙ্কিং হবে, বিনতে হাসান বলেছেন ড্রিঙ্কিং হবে, ওকে ফাইন। দ্রুত সবাই কমেন্ট করেন, সবাই নিজেরা চেষ্টা করেন, তারপর আমি ব্যাখ্যা বলে দিচ্ছি। স্যার এ হবে, আচ্ছা যাই হোক, আমাদের অনেক ভাই বোন কমেন্ট করতেছেন স্যার এ হবে। যারা বলেছেন এ হবে, তাদের সবারটা হয়েছে, কিন্তু ভুল হয়েছে। আমি দুঃখিত প্রিয় কলেজ ভাই বোন আমার, আমরা এ নিতে পারবো না, যদিও এটা অ্যাডজেক্টিভ আমরা নিতে পারবো না। কেন পারবো না? কারণ আছে, খুব খেয়াল করেন। কারণটা হচ্ছে ড্রিঙ্কিং দিয়ে সাধারণত বোঝায় কোনো একটা কাজ চলছে, কোনো কাজ চলছে,
চলছে, অথবা সহজ করে যদি বলি চলমান, চলমান বোঝায়। কি বোঝায় প্রিয় আমার? চলমান। তাহলে কোনো একটা কাজ চলছে বা চলমান বোঝানোর জন্য সাধারণত ভার্বের সাথে আইএনজি ওয়ালা অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন আই এম ড্রিঙ্কিং, আমি পান করছি, তাহলে আমার পান করাটা চলতেছে। আই এম রাইটিং, আমি লিখতেছি। আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই এম রানিং, আমি দৌড়াচ্ছি। তাহলে কোনো একটা কাজ চলমান বা চলছে এমন বোঝানোর জন্য ভার্বের সাথে আইএনজি ওয়ালা অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। আর এই যে বিথিরি, 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 এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। এবার এই অ্যাডজেক্টিভটা ব্যবহৃত হয় সাধারণত কোনো একটা কাজ অলরেডি 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 হয়ে গেছে। কোন একটা কাজ অলরেডি হয়ে গেছে, কোন একটা কাজ অলরেডি কি হয়ে গেছে, এমন বোঝানোর জন্য সাধারণত বিথিরি বোঝানো হয়, বা বিথিরিওয়ালা যে অ্যাডজেক্টিভ সেটা বোঝানো হয়। এবার প্রশ্ন হচ্ছে, সে কি এখন মদ পান করতেছে? এই বাক্যে কি এটা বলা হচ্ছে যে সে এখন মদ পান করতেছে? না, বলা হচ্ছে সে অলরেডি মদ পান করছে। কইরা সে মাতাল হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন, মাতাল। মাতাল মানে কি? যে মদ খাচ্ছে সে মাতাল, নাকি মদ খাওয়ার পরে মাতাল হয়? মদ খাওয়ার পরে সে মাতাল হয়। তাহলে এখানে বোঝানো হচ্ছে এমন ড্রাইভার যে অলরেডি মদ পান করছে। কেন? এমন ড্রাইভার যে অলরেডি মদ পান করেছে। এই জন্য এখানে আনসার হবে সি। এই ড্রাঙ্কেন মানে হচ্ছে মাতাল। ড্রাঙ্কেন মানে মাতাল। ড্রাঙ্কেন মানে কি আমার? মাতাল। আর এই ড্রিঙ্কিং মানে যে মদ পান করছে, যে মদ পান করছে, পান করছে, করছে। এবার আপনারাই বলেন কোনটা হবে? তাহলে যে মদ পান করছে এটা হবে না, যে অলরেডি মদ পান করা শেষ এবার মাতাল হয়ে গেছে, তার কথা বলা হচ্ছে এখানে। তাহলে আলটিমেটলি আনসার কি হবে প্রিয় আমার? সি হবে। আলটিমেটলি আনসার হবে সি। আনসার হবে সি। এই যে ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, আনসার হবে সি। এবং এই ড্রাঙ্কেন শব্দের অর্থ হচ্ছে মাতাল, আর ড্রাইভার মানে ড্রাইভার। তাহলে মাতাল ড্রাইভার, মাতাল ড্রাইভার। তাহলে মাতাল ড্রাইভারদের যে লাইসেন্স সেটা কি করা হবে? বাতিল করা হবে। ক্লিয়ার? রবিউল ইসলাম ঠিকই বলেছেন। ক্লিয়ার? ক্লিয়ার? এই যে, হ্যাঁ, এই যে দেখছেন এখানে কিন্তু সুন্দর করে বলা আছে অলরেডি কোনো কাজ হয়ে গেছে বোঝানোর জন্য সাধারণত বিথিরি ব্যবহৃত হয়। আর কোনো একটা কাজ হচ্ছে বা চলমান বোঝানোর জন্য, হ্যাঁ, অর্থাৎ মদ পান রত, এই মুহূর্তে মদ পান করতেছে এমন বুঝাইলে ড্রিঙ্কিং, কথার কথা। হ্যাঁ, যদিও ড্রিঙ্কিং মানে তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে, এটার অর্থ যে পান করছে, পানি পান করছে এরকম, বা কোনো কিছু পান করছে। ঠিক আছে? এক নম্বর প্রশ্নটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 1 কে আলহামদুলিল্লাহ। এক নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 1 কে আলহামদুলিল্লাহ। এক নম্বর ক্লিয়ার? সবাই একটু দ্রুত কমেন্টে বলেন এক নাম্বার ক্লিয়ার কিনা। আমি আগে বলেছি আজকে একটা মারাত্মক গুরুত্বপূর্ণ, এখান থেকে হুবহু অনেক প্রশ্ন আপনি সামনে সমাজসেবায় কমন পাবেন, নিবন্ধনে কমন পাবেন, প্রাইমারিতে 10 থেকে 20 নম্বরে বা স্বাস্থ্যকর্মীতে কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে যারা আসছেন আমি বলবো যে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। এমন কে আছেন যে স্যার শুরু থেকে শেষ পর্যন্ত করবো? তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, অনেক কিছু শিখতে পারবেন। ক্লিয়ার? সবার ক্লিয়ার? দ্রুত দ্রুত সবার ক্লিয়ার? চলেন সামনে দিকে। ক্লিয়ার হলে আমরা সামনে যাবো, নাহলে আবার বুঝাবো, লাগলে 10 বার বুঝাবো, 20 বার বুঝাবো, কিন্তু বুঝতে হবে, কারণ আপনাদের সময়ের অনেক দাম আছে। দেখে দেখি এটা একেবারে চমৎকার প্রশ্ন। এই যে দেখেন, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সিনিয়র স্টাফ নার্সে 2016 সালে আসছিল, আবার দেখেন সংস্কৃতি মন্ত্রণালয়ে 2019 সালে আসছিল, এবং অন্যান্য অনেক পরীক্ষার সময় আবার আসবে। আপনারা নিজের একটু ট্রাই করেন, তারপর আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি। সবাই ট্রাই করেন, মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই প্রশ্ন কিন্তু আবার আসবে ইনশাল্লাহ, আমি বারবার বলে দিচ্ছি। আপনারা লিখে রাখেন প্লিজ, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাতে আপনারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন। এই প্রশ্নটা সামনে আবার কমন পাবেন ইনশাল্লাহ, সাবধান করে দিচ্ছি, কিন্তু সামনে আবার কমন পাবেন ইনশাল্লাহ। সো খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে এগস ওয়ার সার্ভ টু দ্য প্লেয়ার, অর্থাৎ মানে এখানে বলা হচ্ছে যে ডিম দেওয়া হয়েছিল খেলোয়াড়দেরকে। এবার বলেন আপনি, খেলোয়াড়দেরকে কি ডিম দেওয়া হয়েছিল? আপনারা বলেন, খেলোয়াড়দেরকে কি ডিম খেতে দেওয়া হয়েছিল? বলেন, হ্যাঁ বলেন। এখানে এই যে দেখেন, এইটা হচ্ছে এইটা হচ্ছে প্রিয় আমার নাউন, এটা হচ্ছে নাউন। এক্স হচ্ছে নাউন, এক্স হচ্ছে কি নাউন। আর নাউনের আগে, হ্যাঁ, এই যে এক্স হচ্ছে নাউন, এই নাউনের আগে কি বলবে বলেন আপনারা? প্রিয় আমার অ্যাডজেক্টিভ বলবে। হ্যাঁ, নাউনের আগে সাধারণত কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এবার খেয়াল করে দেখেন, বয়েল মানে হচ্ছে সিদ্ধ করা, এটা ভার্ব। তাহলে এটা কয়কার কাটা? টু বয়েল, এটাও 2 + V1, অথবা ভার্ব, এটাও ভার্ব 2 + V1, তাহলে এটাও কাটা। তাহলে এখানে কি বলবে? অ্যাডজেক্টিভ বলবে। সো মনে রাখবেন আমার, এই যে ওয়ার্ডটা বয়েলড, অর্থাৎ এটা হচ্ছে V3, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, এটাও হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। আবার এই যে ভার্ব আইএনজি, এটা হচ্ছে ভার্ব আইএনজি, এটাও কিন্তু কিসের কাজ করে প্রিয় আমার? অ্যাডজেক্টিভের কাজ করে। দুইটাই অ্যাডজেক্টিভের কাজ করে, কিন্তু কোনটা কখন ব্যবহৃত হবে? হ্যাঁ, ভার্ব আইএনজি তখনই ব্যবহৃত হয় যদি কোনো একটা কাজ চলছে বা চলমান এরকম বোঝায়। হ্যাঁ, যেমন আই এম বয়েলিং দ্য এগস, আমি ডিম সিদ্ধ করছি, আমি এই মুহূর্তে ডিম সিদ্ধ করছি, তাইলে বয়েলিং হবে, ইটস ফাইন। হ্যাঁ, কিন্তু অলরেডি যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমরা কি সিদ্ধ হচ্ছে এমন ডিম খেলোয়াড়দেরকে দেই?
হ্যাঁ, সিদ্ধ করতে করতে সামনে নিয়ে দেই, চুলা সহকারে খেলোয়াড়দের সামনে নিয়ে দেই চুলার মধ্যে হাত মারেন, হাত দিয়ে তুলে ডিম আপনি খান না তো। যেই ডিমটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে সেই ডিমটা আমরা খেলোয়াড়দেরকে দিই বা কাউকে নাস্তা হিসেবে দিই, যেটা অলরেডি হয়ে গেছে, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তাহলে অলরেডি কোনো কিছু হওয়ার জন্য বিথিরি ব্যবহৃত হয়। তাহলে এই বয়েলড শব্দ হচ্ছে সিদ্ধ, এই বয়েল শব্দ হচ্ছে সিদ্ধ, আর এক্স মানে ডিম। তাহলে এই যে সিদ্ধ ডিম খেলোয়াড়দেরকে দেওয়া হয়েছিল, তার মানে আনসার হবে এ। একটু ক্লিয়ার কিনা একটু বলতে হবে প্লিজ। আগে বলেছি মারাত্মক গুরুত্বপূর্ণ ক্লাস, যে প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসছে এবং আবার ইনশাল্লাহ সেগুলো আজকে পড়াচ্ছি। তো ক্লাসটা যারা আসছেন আমি বলবো যে শেষ না করে যায় না, শেষ পর্যন্ত ক্লাস করলে আপনি এমন অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। কথা কি ক্লিয়ার? বলেন এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু দ্রুত জানান, ক্লিয়ার কিনা? ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। স্যার এখন কি নিবন্ধনে লাইভ অফারে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আপনার 1499 টাকা, সরি এই 1499 টাকা এই নাম্বারে পাঠাবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলেই হবে, বিকাশ নম্বর পার্সোনাল সেন্ড মানি। বলেন 2 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেন টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার আলহামদুলিল্লাহ, জি স্যার। ওকে ক্লিয়ার, চলেন সামনে জায়গা। আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। হ্যাঁ 3 নম্বর প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ, দেখেন না এই দেখেন 3 নম্বরে কি আছে দেখেন, এই যে দেখেন মারাত্মক গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, হ্যাঁ আপনি লিখে রাখেন, ভেরি 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 100% ইম্পর্টেন্ট। কয় পার্সেন্ট? 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং এই প্রশ্নটা মানে 2টা কারণে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এই প্রশ্নটা একটা ফাঁদওয়ালা প্রশ্ন, প্রশ্নটা যতবার আসে ততবার আমাদের ভাই বোনরা ভুল করে। আপনারা নিজেরা একটু ট্রাই করেন, দেখেন বেশিরভাগ শিক্ষার্থী এটার ভুল উত্তর দেয়। এবং আলহামদুলিল্লাহ এই প্রশ্নটা আমি আপনাদের কতবার পড়াইছি হিসাব নাই, অনেকবার পড়াইছি আমি আপনাদেরকে। দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, আবার নিবন্ধনে আসছে, বারবার আসে এবং আবার আর ইনশাআল্লাহ বারবার আসার একটা কারণ হচ্ছে প্রিয় ভাই আমার এই প্রশ্নটাতে ফাঁদ আছে, মানে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। দেখি আপনারা কে পারেন? রবিউল ভাই থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। ওকে শামীম রেজা ভাইয়া, আব্দুল লতিফ ভাইয়া উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সবাই উত্তর দেন, হ্যাঁ সবাই উত্তর দেন। আহনাফ উত্তর দিয়েছেন, সোনিয়া উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। শামীম রেজা ভাই উত্তর দিয়েছেন, উম্মে হাবিবা উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ। এটাকে বিনতে হাসান উত্তর দিয়েছেন, শান্ত সিনি হ্যান্ডশেক উত্তর দিয়েছেন। স্যার এখনকার প্রশ্নগুলো একটু কঠিন লাগছে। হ্যাঁ আমি আগে বলেছি আজকের ক্লাসটা মারাত্মক গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো কনফিউজিং বিভ্রান্তিকর, সে প্রশ্নগুলো আমরা সমাধান করে দেবো আজকে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে আলহামদুলিল্লাহ। ওকে মাসুদ করি ভাই আপনি আমাদের এই নাম্বারে একটু কল দেন ভাইয়া, এই নাম্বারে কল দেন, তাহলে হবে ইনশাআল্লাহ। ওকে আচ্ছা এবার দেখেন যারা যারা উত্তর করেছেন, স্যার আগুন ছড়িয়ে পড়েছে এবং দুঃখজনক আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ যারা যারা বলেছেন আগুন ছড়িয়ে পড়েছে তাদেরটা হয়েছে, কিন্তু ভুল হয়েছে। মনে রাখবেন প্রিয় ভাই আমার, এই প্রশ্নের উত্তর আগুন ছড়িয়ে পড়েছে হবে না। যদিও অনেক বইতে এটার উত্তর আগুন ছড়িয়ে পড়েছে দেওয়া, অনেক ওয়েবসাইট এটার উত্তর আগুন ছড়িয়ে পড়েছে দেওয়া, কিন্তু আসলে আগুন ছড়িয়ে পড়েছে হবে না। এখানে আপনাকে একটা ছোট্ট টেকনিক বলে দিচ্ছি যেটাতে আপনি এটা মনে রাখতে পারবেন, সেটা হচ্ছে দেখেন আউট। এই আউট মানে কি বলেন প্রিয় ভাই আমার? আউট মানে শেষ হওয়া। আউট মানে কি হওয়া প্রিয় ভাই আমার? শেষ হওয়া। আমরা বলি না যে এটা ডেট শেষ, কোন একটা প্রোডাক্ট, হ্যাঁ ভাই এটা ডেট আউট হয়ে গেছে, বলে কিনা বলেন? হ্যাঁ কোন একটা পণ্যের যদি মেয়াদ শেষ হয়ে যায় আমরা কি বলি? ভাই এটা ডেট আউট, ভাই ডেট আউট, এটা ডেট শেষ। কথা বুঝতে পেরেছেন? তাহলে ডেট আউট মানে কি ভাই? ডেট শেষ। হ্যাঁ তাহলে ফায়ার ইজ আউট মানে কি ভাই? আগুন শেষ। কথার কথা আগুন শেষ মানে কি বলেন? আগুন শেষ মানে কি ছড়ায় পড়ছে? আগুন শেষ হওয়া মানে কি? নিভা গেছে, বন্ধ হয়ে গেছে। আগুনটা কি হয়েছে? নিভে গেছে বা বন্ধ হয়ে গেছে। তাহলে নিভে গেছে নাই কাটা, একটা অপশন নিভে গেছে। আনসার হবে বি। আনসার কি হবে আমার? বি হবে। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। আহনাফ আপনাকে অনেক ধন্যবাদ। শফিকুল ইসলাম আপনার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আবু সালেহ জিহাদি বরগুনা আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। এই যে টেকনিকটা মনে রাখবেন প্রিয় ভাই আমার, মনে রাখার টিপসটা কি? ডেট ইজ আউট মানে কি ভাইয়া? ডেট শেষ বা মেয়াদ শেষ। তাহলে আউট মানে সাধারণত শেষ। আউট মানে সাধারণত কি বোঝায় প্রিয় ভাই আমার? শেষ বোঝায়। তাহলে আগুন যদি হয় আউট মানে কি? আগুন শেষ মানে বন্ধ হয়ে গেছে মানে নিভে গেছে। ক্লিয়ার? 3 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 3 কে আলহামদুলিল্লাহ। 3 কে আলহামদুলিল্লাহ। সবাই লিখে দেন 3 কে আলহামদুলিল্লাহ। চলেন আমরা সামনে যাই। এবার দেখেন দ্য এক্সপ্রেশন টু সি রেড, চমৎকার একটা প্রশ্ন। টু সি রেড মানে কি ভাই? আক্ষরিক অর্থ হচ্ছে লাল দেখা। আচ্ছা লাল দেখা মানে কি ভাই? দেখেন এই জন্য কিন্তু আমরা এই প্রশ্নটা নিয়েছি। আমি আগে বলেছি যে প্রশ্নগুলো কনফিউজিং এবং বারবার আসে, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা আজকে নিয়েছি এবং এখান থেকে অনেক প্রশ্ন আপনি হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ সামনের
নিবন্ধনে, সমাজসেবায়, প্রাইমারিতে 10 থেকে 20 নম্বরে বা স্বাস্থ্যকর্মী পরীক্ষা হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ। দেখি এটা কে পারে দেখি কে পারে এটা। স্যার দেখি। আচ্ছা আমি বলে দিচ্ছি, মনে রাখবেন টু সি রেড মানে হচ্ছে প্রিয় ভাই আমার, আমি যদি একটু সহজ করে বলি, একদম পৃথিবীর সবচেয়ে সহজ টেকনিক যদি আপনাদেরকে দিয়ে দেই, দিব বলেন পৃথিবীর সবচেয়ে সহজ একটা টেকনিক দিব। আমি কি সহজ একটা টেকনিক দিব, পৃথিবীর সবচেয়ে সহজ একটা টেকনিক, এটা মনে রাখার জন্য। খেয়াল করে দেখেন, কেউ যদি রাগ করে, কি করে, রাগ করে, রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, তাহলে তার চোখ দুটো কি হয়, বড় বড় হয়ে যায়, চোখ দুটো আগুনের গোলার মতো লাল হয়ে যায়। বলে না, তোর চোখ দুটো এত লাল কেন, ওই বেটা তোর চোখ দুটা এত লাল কেন, তাহলে বুঝে লাগছেন না? আই হায়, তাহলে রেড মানে কি ভাইয়া, আই হায় রেগে লাল হয়ে গেছে, রেগে কি হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, রেগে চোখ লাল হয়ে গেছে। তাহলে এই টু সি রেড মানে রেগে চোখ লাল হয়ে যাওয়া, তাই না বলেন, বা ক্রোধান্বিত হওয়া বা অত্যন্ত রাগ করা। তাহলে রাগ কোথায় আছে, রাগ নাই, এই যে একটা শুনে রাগ আছে, তাহলে আনসার হবে এ, টু বিকাম ভেরি অ্যাংরি, খুব রেগে যাওয়া। মানুষ যখন প্রচন্ড পরিমাণে রেগে যায়, চোখ মুখ সব লাল হয়ে যায়। কথা বুঝছেন না, বোঝেন নাই? পারবো ইনশাল্লাহ। আগে বলেছিলাম আজকের ক্লাসটা মারাত্মক গুরুত্বপূর্ণ। সো যারা এখনো শেয়ার করেন নাই, আজকের ক্লাসটা কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন 1 ডান। আর আজকের ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার করবেন, সে কিন্তু 1500 টাকা সমমূল্যের গিফট পাবেন। কথা বুঝতে পেরেছেন? 1500 টাকা সমমূল্যের। সো কে কয়টা শেয়ার করেছেন কমেন্টে একটু জানাই দেন, এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেবেন যে স্যার আমি 50টা শেয়ার করেছি, 100টা শেয়ার করেছি, 170টা, 180টা শেয়ার করেছি। হ্যাঁ, একটু জানাই দিয়ে কমেন্টে। যাই হোক, 4 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, দ্য হিমালয় ইজ ড্যাশ দ্য নর্থ অফ ইন্ডিয়া। মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, আলহামদুলিল্লাহ। আমার নিজেরই ভালো লাগতেছে এই প্রশ্নটা দেখে, কারণ এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। পল্লী উন্নয়ন কর্মকর্তা 12 সালে আসছিল, পিএসসি স্টাফ অফিসার 23 সালে আসছিল, এছাড়া অনেকবার পরীক্ষা আসছে। সবগুলো রেফারেন্স এখানে দিতে গেলে প্রশ্নই জায়গা হবে না, তো পড়াবো কেমনে? এই জন্য অল্প অল্প রেফারেন্স দেওয়া। এই এক একটা প্রশ্ন অনেকবার আসছে, এমন প্রশ্ন আসছে যেগুলো শতবার করে আসছে, শতবার আসছে, এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। এই প্রশ্নটার যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা দেওয়ার পর তো আপনারা আমার জন্য এখনই মুনাজাত করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। ব্যাখ্যা দিয়ে দিব। এই প্রশ্নটা এত চমৎকার, এখনই আপনার দোয়া করতে মন চাইবে যে স্যার এটা কি শিখেলেন, বলে দিব। আচ্ছা যান, বলে দিচ্ছি, দেখেন খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার। হিমালয় ইজ ড্যাশ দ্য নর্থ অফ ইন্ডিয়া। এখানে একটা টেকনিক আছে, টেকনিকটা আপনাদের বলে দিচ্ছি, মনে রাখবেন। কোন স্থান, হ্যাঁ, কোন স্থান যদি সীমানার, হ্যাঁ, কোন এক স্থান যদি কোন একটা দেশের সীমানার, কোন একটা দেশের কি প্রিয় ভাই আমার সীমানার ভিতরে হয়, কোন স্থান যদি কোন একটা দেশের, লিখে রাখেন প্লিজ, একটু লিখে রাখেন, স্টার চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, কোন স্থান যদি সীমানার ভিতরে হয়, কোন একটা দেশের সীমানার ভিতরে, আসলে কোন স্থান যদি কোন দেশের সীমানার ভিতরে হয়, কোন দেশের সীমানার ভিতরে হয়, তাহলে প্রিপোজিশন ইন বসে। হ্যাঁ, ইন বসে, খুব লিখে রাখেন। কোন স্থান যদি কোন দেশের সীমানার বাইরে হয়, হ্যাঁ, বাইরে হয়, সেক্ষেত্রে প্রিপোজিশন টু বসে। হ্যাঁ, সবাই লিখে রাখেন প্লিজ, সবাই লিখে রাখেন। কোন স্থান যদি কোন দেশের সীমানার, আচ্ছা এটা এখানে সীমানার লিখে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হয়তো। সীমানার, হ্যাঁ, আবার এখানেও সীমানার উপরে হয়, সীমানার কি উপরে হয়, সেক্ষেত্রে অন বসে। দেখেন আমার কলমটা আমার হাতের উপরে আছে, তাহলে আমি কি বলি, দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, হ্যাঁ, দ্য রিমোট ইজ অন মাই হ্যান্ড। তাহলে কোনো কিছু উপরে থাকা বোঝাতে অন ব্যবহৃত হয়, এটা পুরান কথা। ভিতরে থাকলে ইন হয়, আই এম ইন দ্য ক্লাসরুম, আমি ক্লাসরুমে আছি। হ্যাঁ, কথা বুঝছেন কিনা? ভিতরে থাকলে ইন হয়, উপরে থাকলে অন হয়, এটা এই দুটো পুরান। আজকে যেটা নতুন জানলাম সেটা হচ্ছে বাইরে থাকলে টু হয়, বাইরে থাকলে কি হয়, টু হয়। হ্যাঁ, বাইরে থাকলে টু হয়, খুব খেয়াল করেন। আচ্ছা এবার দেখেন, এই প্রশ্নটা এত চমৎকার বললাম না, এটা এত সুন্দর একটা ব্যাখ্যা, আপনি শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ ব্যাখ্যাটা দেখে। এবং প্লিজ একটু লিখে রাখেন, এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ক্লাস কিন্তু আমরা বেসিক্যালি সামনের যে প্রাইমারি পরীক্ষা রয়েছে, নিবন্ধন পরীক্ষা রয়েছে, সমাজসেবা পরীক্ষা রয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর পরীক্ষা রয়েছে, এবং 10 থেকে 20 গ্রেডের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করে কিন্তু আমরা ক্লাসটা সাজিয়েছি। সো লিখে রাখেন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা। আর টেকনিকটা একটু পারলে লিখে রাখেন, তারপর আমি ব্যাখ্যা সহ প্রমাণ সহ একবারে ভিজুয়াল দেখাই দিব। আমি ম্যাপ ট্যাপ রেখেছি, আপনারা দেখে খুশি হবেন। একটু লিখছেন তো, অর্থাৎ সীমানার ভিতরে হলে ইন হবে, সীমানার বাইরে হলে টু হবে। অর্থাৎ কোন একটা জায়গা, ধরেন ঢাকা, কথার কথা বাংলাদেশের ভিতরে, তাহলে ঢাকা ইজ
ইন বাংলাদেশ, কথার কথা, ঢাকা বাংলাদেশের ভিতরে। আবার আমি যদি বলি কলকাতা, কলকাতা ইজ টু দা বাংলাদেশ, কথার কথা, অর্থাৎ কলকাতা বাংলাদেশের সীমানার বাইরে, কথার কথা। আর তারপরে ধরেন এমন একটা জায়গা আছে যেটা রাজশাহী, রাজশাহী, কথার কথা বোঝানোর জন্য বলতেছি যে অর্ধেকটা পড়ছে বাংলাদেশে, অর্ধেকটা পড়ছে কোথায়, এই যে ধরেন এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, হ্যাঁ, এই যে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার, কথার কথা, হ্যাঁ, ইন্ডিয়ার বর্ডার। তাহলে এই যে রাজশাহী, ধরেন এই যে রাজশাহী, রাজশাহী পড়ছে কোথায়, সীমানার উপরে পড়ছে, সীমানার উপরে, অর্থাৎ কিছু অংশ ইন্ডিয়াতে কিছু অংশ বাংলাদেশে। তাহলে রাজশাহীটা পড়ছে কোথায়, সীমানার উপরে, উপরে বুঝলে কি হবে, অন হবে, কথা বুঝতে পেরেছেন? তাহলে কোন স্থান সীমানার ভিতরে হইলে, দেশের সীমানার ভিতরে হইলে ইন হবে, সীমানার বাইরে হইলে টু হবে, সীমানার উপরে যদি হয়, বর্ডারের উপরে যদি হয়, অর্থাৎ দুই দেশে পড়ছে, তাহলে অন হবে। হ্যাঁ, আমরা একটু প্রমাণ দেখাই, দেখেন প্রমাণ দেখাই, চলেন। এখানে আমরা এখানে রেখেছি, আমরা একটু প্রমাণ দেখাই। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আমরা ম্যাপ নিয়ে আসছি, দেখেন খুব খেয়াল করেন, এখানে আমরা ম্যাপ নিয়ে আসছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই দেখেন, তাহলে দেখেন এখানে এখানে একটা বাক্য আছে, আমি একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। একটা বাক্য আছে এখানে, এই যে দেখেন, দা কাশ্মীর, খুব খেয়াল করেন, বলা হচ্ছে কাশ্মীর, কাশ্মীর, কাশ্মীর। তো এই যে কাশ্মীর বলা হচ্ছে ইন দা আর নর্থ অফ ইন্ডিয়া, তাহলে কাশ্মীরটা কোথায় আছে, ইন্ডিয়ার ভিতরে আছে, কিন্তু কোন দিকে, নর্থ, অর্থাৎ উত্তর দিকে। এই স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কাশ্মীর, কাশ্মীর কোথায় আছে, এই যে ইন্ডিয়া, ইন্ডিয়ার ভিতরে আছে, কিন্তু কোন দিকে আছে, এটা হচ্ছে ধরেন উত্তর দিক, হ্যাঁ, এটা হচ্ছে উত্তর দিক, আর হচ্ছে ভাই দক্ষিণ দিক। এটা হচ্ছে দক্ষিণ দিক, হ্যাঁ, দক্ষিণ দিক। তাহলে এই যে কাশ্মীরটা কোথায় আছে, প্রিয় আমার ইন্ডিয়ার সীমানার ভিতরেই আছে, কিন্তু কোন দিকে আছে, উত্তর দিকে আছে, হ্যাঁ, সীমানার ভিতরে আছে। এই যে সীমানার ভিতরে থাকলে ইন হবে। এরপরে দেখেন, এরপরে এই যে হিমালয়, 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 হিমালয়টা আছে কোথায়, প্রিয় আমার হিমালয় স্ট্যান্ড অথবা লাই অথবা আর পরীক্ষা যেটাই আসুক, কোনো সমস্যা নেই। এই যে অন 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 দা নর্থ অফ ইন্ডিয়া, অর্থাৎ এই যে দেখেন, এই হিমালয় পাহাড় কিন্তু এইদিকে, এই যে দেখেন, এই যে এই হচ্ছে হিমালয় পাহাড়, খুব খেয়াল করেন, এই যে জায়গাটা, এই যে বর্ডারটা দেখতেছেন না, এই যে বর্ডার, অর্থাৎ হিমালয় পাহাড়ের কিছু অংশ পড়ছে কোথায়, ইন্ডিয়াতে, আবার কিছু অংশ পড়ছে কোথায়, নেপাল, অর্থাৎ হিমালয়টা পড়ছে কোথায়, বর্ডারের উপরে। আর বর্ডারের উপরে বোঝানোর জন্য, হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়, আমার অন বসে, মনে থাকবে, বর্ডারের উপরে বোঝানোর জন্য কি বসে, অন বসে। তাহলে হিমালয় পাহাড়টা কিছু অংশ পড়ছে ইন্ডিয়ার ভিতরে, আবার কিছু অংশ পড়ছে নেপালের ভিতরে। তার মানে সহজ কথা বললে বর্ডারের উপরে পড়ছে, হিমালয়টা কোথায় পড়ছে, বর্ডারের উপরে পড়ছে, উপরে, আর কোনো কিছুর উপরে বোঝানোর জন্য অন হয়। এরপরে দেখেন, এই যে শ্রীলঙ্কাটা, এই শ্রীলঙ্কাটা এটা কি ইন্ডিয়ার ভিতরে না বাইরে, ইন্ডিয়ার সীমানার বাইরে, আর সীমানার বাইরে বোঝানোর জন্য কি হয়, প্রিয় আমার টু হয়। এই যে দেখেন, এই যে শ্রীলঙ্কা ইজ টু দা সাউথ অফ ইন্ডিয়া। এবার বলেন এটা বুঝছেন কিনা, বুঝতে পারলে কমেন্টে লিখেন যে স্যার এই তিনটাই বুঝতে পারছি। যারা তিনটা বুঝতে পারছেন কমেন্টে লিখেন 3 কে আলহামদুলিল্লাহ, একেবারে ম্যাপ দিয়ে বাস্তবতা দিয়ে বুঝাই দিলাম। হ্যাঁ, তাহলে সীমানার ভিতরে থাকলে ইন হয়, হ্যাঁ, তারপরে সীমানার বাইরে হইলে টু হয়। তাহলে শ্রীলঙ্কা হচ্ছে সীমানার বাইরে, ইন্ডিয়ার সীমানার বাইরে, শ্রীলঙ্কা অন্য একটা দেশ, সেটা বাইরে হবে, এটা স্বাভাবিক, তাহলে টু হবে। আর কাশ্মীর ভিতরে আছে, ভিতরে থাকলে ইন হবে, ভিতরে থাকলে কি হবে, ইন হবে। আর এই যে ইয়েটা হিমালয় পাহাড়, এটা কি পড়ছে, এই যে হিমালয় পাহাড়, এই যে বিশাল বড় বড় পাহাড়, এটা কিছু অংশ পড়ছে ইন্ডিয়া, কিছু অংশ পড়ছে নেপালে, দুই দেশ মিলায় পড়ছে, অথবা বর্ডারের উপরে পড়ছে, আর উপরে হইলে অন হয়। এবং এটা যারা প্রথমবার ব্যাখ্যা সহ এভাবে জানলাম, তারা লিখি স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। যে স্যার এইভাবে ব্যাখ্যা সহকারে বাস্তবতা দিয়ে স্যার কোনোদিন জানতাম না, পড়ছি মুখে মুখে মুখস্থ, কিন্তু আজকে স্যার বাস্তবতা দিয়ে জানলাম, ম্যাপ টেপ সহকারে জানলাম। বলেন ক্লিয়ার কিনা একটু বলেন, আর জীবনে ভুল হবে? জি স্যার প্রথমবার জানলাম, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ। শাহাবুদ্দিন জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। শাহাবুদ্দিন ভাইয়া 5B লিখেছেন, অনেক ধন্যবাদ। নীলাচল ক্লিয়ার আলহামদুলিল্লাহ। জি স্যার সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তাহলে বলেন ক্লাস করা দরকার কিনা? এইভাবে কিন্তু আমরা যারা আজকের পুরোটা ক্লাস সাজিয়েছি, শেষ পর্যন্ত যারা ক্লাস করবেন আরো সুন্দর সুন্দর মজার জিনিস শিখতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ, ইংলিশ। ওকে, পরের প্রশ্ন দেখেন প্রিয় ভাই বোন, আমার শরীর মেজমেজ করতেছে। তো এটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই প্রশ্ন যতবার আসে আমাদের ভাই বোনরা ভুল করার কারণ হচ্ছে অনেকে মনে করে আউট অফ গুড, আউট অফ শর্ট, ফিলিং ওয়েল, ফিলিং, এই যে উল্টাপাল্টা মনে করার কারণে ভুল করে। আশা করি আজকের পর জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। দেখি এটা কে পারে। আপনারা নিজেরা একটু ট্রাই করেন, তারপর আমি বলে দিচ্ছি। সবাই নিজেরা একটু ট্রাই করেন, দেখি দ্রুত কে পারে। থ্যাংক ইউ সো মাচ। আমি বলতে অনেক ভাই বোন অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন, অনেক ধন্যবাদ। এটাকে ভাই লাস্টে 251 1500 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা পেয়েছি। তারপরে 677 আপনি 1499 পাঠিয়েছেন, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 76 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। 98 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে এটাকে ভাই 62 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। 77 আপনার টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবার টাকা পেয়েছি, অনেক ধন্যবাদ। ওকে,
যাই হোক, আমরা ক্লাস করে থাকি, আপনারা ভর্তি হয়ে থাকেন, এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করে দেন। তো মনে রাখবেন, এই যে শরীর মেজমেজ করা, মেজমেজ করা মানে হচ্ছে ভাই খারাপ লাগতেছে। মেজমেজ করা মানে কি, আমার শরীরটা খারাপ লাগতেছে। আর খারাপ লাগার ক্ষেত্রে সাধারণত আউট অফ শর্ট ব্যবহৃত হয়, আউট অফ শর্ট ব্যবহৃত হয়, আউট অফ কি ভাইয়া, শর্ট। তাহলে খেয়াল করে দেখেন, এই যে আউট অফ শর্টস কোথায় আছে, এই যে দেখেন, তাহলে আই এম ফিলিং আউট অফ শর্টস, আই এম ফিলিং কি আমার আউট অফ শর্ট, তার মানে আমার শরীরে কি লাগতেছে, খারাপ লাগতেছে, তোমার মেজমেজ করতেছে। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন, এই যে আমার বমি লাগতেছে, চমৎকার একটা প্রশ্ন। এই যে অনেকে এই প্রশ্নটা কিন্তু ভুল করেন, হ্যাঁ, যে স্যার আই ফিল বমিটিং, তাই না? বলেন, বাংলা মেরে দেয় অনেকে, বাংলা মারে। ভাইয়া আপনি যদি বলেন যে আই ফিল বমিটিং, বলেন এমন কি বলা যাবে? বলেন আই ফিল বমিটিং বলা যাবে? দেখি এটাকে পারে, আই ফেন্সি আই উইল বমিট, আমার ইচ্ছা হয় আমি যদি বমি করতাম, হ্যাঁ, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এই ফেন্সি মানে কিন্তু উইশ। হ্যাঁ, তাহলে দেখেন বাক্যের অর্থ কি দাঁড়ায়, আই উইশ আই উইল বমিট, আমার ইচ্ছা হয় আমি যদি বমি করতে পারতাম। হ্যাঁ, এমন স্বপ্ন এই পৃথিবীতে কেউ দেখে? কোনো বোকা লোক কি এমন স্বপ্ন দেখে যে ইস আমি যদি বমি করতে পারতাম? হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? বলেন, না, এমন আসলে কেউ করে না। যাই হোক, তারপরে আই এম অ্যাবাউট টু বমিট মানে, প্রায়, হ্যাঁ, প্রায়। তাহলে আই এম অ্যাবাউট টু বমিট মানে আমি প্রায় বমি করার কাছাকাছি, কিন্তু এমন না, ব্যাপারটা হচ্ছে ভাই আমার বমি লাগছে। তো মনে রাখবেন, এটার ইংলিশটা হবে নৌজিয়া, উচ্চারণটাও কি হবে, নৌজিয়া। আই ফিল নৌজিয়া মানে ভাই আমার বমি লাগছে, স্যার ইংলিশ কোর্সে ভর্তি হলে কি একদম প্রথম থেকে বা বেসিক থেকে পড়াবেন? হ্যাঁ ভাইয়া, ইংলিশ কোর্সে ভর্তি হলে একদম বেসিক থেকে, মানে এমন বেসিক থেকে পড়ানো হবে যেটা আপনি হয়তো চিন্তাও করতে পারতেছেন না। কারণ আমাদের ইংলিশ কোর্সে মোট ক্লাস পাবেন 140টা। কয়টা? 140টা। আপনারা অনেক সময় আমার একটা দুইটা ক্লাস করে বলেন যে স্যার আপনার ক্লাস অনেক জোস, অনেক ফাটাফাটি, অনেক কিছু শিখলাম, আলহামদুলিল্লাহ। তো টানা এভাবে যদি টানা 10টা 20টা 50টা 100টা 200 ক্লাস করেন, থাকবে কিছু? ইংলিশে বস হয়ে যাবেন একেবারে। পার্টস অফ স্পিচ থেকে শুরু করে নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স, ভয়েস, নারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম, ভার্ব, সিকোয়েন্স অফ টেন্স, তারপর চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সলেশন, তারপরে কি বলে আরো আছে আপনার পিন পয়েন্ট এরর, তারপরে আরো টপিক আছে, অনেক টপিক পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা, 8 নাম্বার ক্লিয়ার? 8 নাম্বার ক্লিয়ার হলে 8K আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, নেইদার অফ দ্যাম সো, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু লিখে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নটা 99% স্টুডেন্ট ভুল করে। হ্যাঁ, বলতেছে তাদের কেউ একে অপরকে দেখে নাই, একে অপরকে দেখে নাই। নেইদার অফ দ্যাম স কি হবে বলেন? এটা যে পারবে তাকে নিয়ে যান, আমি কক্সবাজার যাব, ঘুরতে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? না, এই অফার শুধু ছেলেদের জন্য, ঠিক আছে? আচ্ছা, দেখি কে পারে, এটা দেখি, দ্রুত বলতে হবে। হ্যাঁ, অফার শুধুমাত্র লাইভ চলাকালীন আমার, অফার শুধুমাত্র লাইভ চলাকালীন। লাইভে ভর্তি হলে কত? অনলি 1499 টাকা। তার মধ্যে আবার 1200 টাকার লেকচার শিট বা বই পেয়ে যাবেন। আপনারা অনেকে আমাকে জ্বালাই ফেলছেন, স্যার আপনার ইংলিশ কোনো বই নাই। এই যে দেখেন, এই যে আমাদের ইংলিশ বই, এই সেই ইংলিশ বই, হ্যাঁ, এই সেই জাদুকরি ইংলিশ বই। আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি হলে ইংলিশ বই কিন্তু একদম ফ্রি পাবেন। ইংলিশ বই কি পাবেন? সম্পূর্ণ ফ্রিতে পাবেন। ইংলিশ বইটা কি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। শুধু ইংলিশ পাবেন না, এভাবে একেবারে প্রত্যেকটি বিষয়ের লেকচার কিন্তু ফ্রিতে পাবেন। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, প্রতিটি বিষয়ের লেকচার কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই পাবেন, এবং এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে আমরা পাঠিয়ে দিব। দেখি এই চাদার হবে, এই চাদার মানে একে অপরকে। গুড, খুব ভালো বলেছেন, একে অপরকে। এই চাদার মানে একে অপরকে। সবাই ট্রাই করেন। এই চাদার মানে একে অপরকে, এই চাদার মানে স্যার একে অপরকে। মাহফুজা উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। গুড, ওকে। সবাই দ্রুত বলতে হবে, এই চাদার। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। যারা এই চাদার বলেছেন তাদের প্রত্যেকের উত্তর হয়েছে, কিন্তু ভুল হয়েছে। আমি দুঃখিত প্রিয় কলেজের ঠোকরা ভাই বোন আমার, যারা বলেছেন ইচাদার, তাদের উত্তর সবার আগে কাটা। হাই স্যার, বুঝলাম না স্যার কেমনে কি হইলো স্যার? এখানে বলা আছে স্যার একে অপরকে, তাহলে ইচাদার হবে না? ইচাদার মানে তো একে অপরকে। প্রিয় ভাই বোন, আগে বলেছিলাম মারাত্মক কনফিউজিং যে প্রশ্নগুলো, এগুলো আজকে পড়াই দিব, যেগুলো বারবার পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্যই বলছি যে ক্লাসটা শেষ পর্যন্ত করবেন ইনশাআল্লাহ, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। যাই হোক, যারা বলেছেন প্রিয় ভাই বোন আমার এইরকম উত্তর, তাদেরটা হয়েছে, কিন্তু কি হয়েছে? ভুল হয়েছে। ইচাদার হবে না, কেন হবে না স্যার? ব্যাখ্যা দেন। চলেন ব্যাখ্যা দিয়ে দিই, আমরা ব্যাখ্যা দিয়ে দিই। ব্যাখ্যাটা দিয়ে দিই আগে, তাহলে বুঝতে সুবিধা হবে।
ওকে, ব্যাখ্যাটা দেখেন। ইংরেজি ব্যাকরণে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার অর্থ হলো ভাইয়া, এই দুইটা হলো ভাইয়া রেসিপ্রোকাল প্রোনাউন, অর্থাৎ এগুলোর অর্থ হচ্ছে একে অপরকে অথবা পারস্পরিক বোঝায়। পারস্পরিক মানে কি খুব খেয়াল করেন, মনে রাখবেন, যখন ভার্বের কাজটা দুইজন অথবা পরস্পর করবে তখন ইচ আদার ব্যবহৃত হবে। যেমন ধরেন উই স অথবা উই লাভ ইচ আদার, তার মানে খেয়াল করে দেখেন এর মানে কি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে দেখেছো। তখন আমরা বলতে পারি উই স ইচ আদার, আমরা একে অপরকে দেখে ফেলছি বা দেখছি। উই লাভ ইচ আদার, আমরা একে অপরকে ভালোবাসি, আমিও বাসি, তুমিও বাসো। তাহলে এই ভার্বের কাজটা খুব খেয়াল করেন, এই ভার্বের কাজটা এখানে কয়জন করতেছে ভাইয়া? দুইজন। হ্যাঁ, খুব খেয়াল করেন, কয়জন করতেছে? দুইজন। আমিও তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। তারপর দেখেন আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে দেখেছো। তাহলে এখানে স, এই যে ভার্বের কাজটা কয়জন করতেছে? দুইজন। যখন মনে করেন যে দুইজন করবে, হ্যাঁ খুব খেয়াল করেন, দুইজন করবে অথবা পরস্পর করবে, দুইজন করবে অথবা পরস্পর করবে, দুইজন করবে বা পরস্পর করবে, তখনই কেবলমাত্র কি হবে? ইচ আদার শব্দটা ব্যবহৃত হবে, ইচ আদার হবে। কিন্তু 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 হচ্ছে যখন ভার্বের কাজটা দুজনের কেউ করবে না। হাই হাই, অবাক না ব্যাপারটা? মজা না? মজা না? ভার্বের কাজটা দুজনের কেউই করবে না, দুজনে কেউ করবে, আমিও করবো না, তুমিও করবে না, কেউ করবে না, তখন দা আদার ব্যবহৃত হবে। তখন কি হবে প্রিয় ভাইয়ের আমার? দা আদার, দা আদার। যেমন ধরেন এখানে বলা হচ্ছে নেইদার অফ দেম স ইচ আদার। এই দেখেন এই যে স, এই যে ভার্বের কাজটা, স মানে দেখা, এখন বলতেছে নেইদার অফ দেম স ইচ আদার, তাদের কেউ একে অপরকে দেখে নাই। তার মানে এই ভার্বের কাজটা বা দেখার কাজটা কেউ করে নাই। আমিও তোমাকে দেখি নাই, তুমি আমাকে দেখো নাই। আল্লাহ, তুমি কেমনে হাঁটো রাস্তায়, তোমাকেও আমি দেখলাম না, তুমিও আমাকে দেখলা না, তাই না? হ্যাঁ, ওকে ফাইন। নেদার অফ দেম লাভ দ্য আদার, নেদার অফ দেম লাভ দ্য আদার, তাদের কেউ একে অপরকে ভালোবাসে না। মানে তুমিও আমাকে ভালোবাসো না, আমিও তোমাকে ভালোবাসি না। তাহলে খেয়াল করে দেখেন এই ভার্বের কাজটা কজন করছে? একজনও না। এই লাভের কাজটা কজন করছে? একজনও না। বা বুঝছেন না? বুঝেন না? একটু কথা বলতে হবে, তাহলে আমি সামনে যাবো, নাহলে আবার বুঝাবো। অর্থাৎ এই প্রথমত এই ভার্বের কাজটা কজন করছে? দুজনে করছে। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তুমি আমাকে দেখেছো, আমিও তোমাকে দেখেছি। কিন্তু এইখানে ভার্বের কাজটা কজন করছে? একজনও করে নাই। তুমি আমাকে দেখো না, আমিও তোমাকে দেখি নাই। নেইদার অফ দেম মানে তাদের কেউই, তাদের কেউ স দ্য আদার, একে অন্যকে দেখে নাই। হ্যাঁ, তাহলে নেইদার অফ দেম লাভ দ্য আদার, তাদের কেউ একে অপরকে ভালোবাসে না, তাদের কেউ একে অপরকে বিশ্বাস করে না, তাদের কেউ একে অপরকে দেখতে পারে না। আছে না? আছে না? এরকম আমরা বলি না যে তারা দুইজনে কেউ কেউ দেখতে পারে না, কেউ কেউকে সহ্য করতে পারে না, কেউ কাউকে বিশ্বাস করে না। আছে কিনা বলেন? এই ধরনের কথা আমরা বলি কিনা? বলি, তাই না? বলেন। কিন্তু কি বলি? সারা জীবন আমরা ভুল বলেছি, আজকে থেকে শুদ্ধ বলবো। আমরা খালি ইচাদার মেরে দিই, দেখলি কি মারি? ইচাদার। কিন্তু আজকের পর থেকে আর ইচাদার বলা যাবে? ভাই এটা বুঝছেন কিনা একটু কমেন্টে বলেন, এই তাড়াতাড়ি বলেন, একটু দ্রুত বলেন, দ্রুত দ্রুত বলেন, একটু দ্রুত বলেন। একটু দ্রুত বলেন, বুঝছেন কিনা একটু বলেন, তারপরে আমি বাকি বিষয়টা বলতেছি। আগে বলেছিলাম আজকের ক্লাস মারাত্মক গুরুত্বপূর্ণ, আপনারা প্লিজ লিখে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামনে যে কোনো পরীক্ষা দেখবেন কমন পেয়ে গেছেন ইনশাল্লাহ, সামনে যে কোনো পরীক্ষা দেখবেন এই প্রশ্নটা হবু কমন পেয়ে গেছেন। কথা বুঝতে পেরেছেন? ওকে, সাকিবুল ইসলাম। তাহলে আবার আবার বুঝাচ্ছি, একটু খেয়াল করে দেখেন ভাইয়া, আমি একটু সহজ করে বুঝাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন, তাহলে বুঝবেন ইনশাল্লাহ। যখন কোন একটা ভার্বের কাজ দুজনেই করবে বা পরস্পর, ইচ আদার এবং ওয়ান আনাদার, দেখেন এখানে লেখাই আছে ইচ আদার এবং ওয়ান আনাদার হলো ভাইয়া একে অপরকে বা পারস্পরিক বুঝায়। হ্যাঁ, অর্থাৎ ইচ আদার ওয়ান আনাদার অর্থই হচ্ছে পরস্পর, পরস্পর একে অপরকে বুঝায়। তাহলে যখন কোন একটা ভার্বের কাজ দুইজনে করবে তখন ইচ আদার হবে। খুব খেয়াল করেন, উই স ইচ আদার, উই লাভ ইচ আদার, আমরা একে অপরকে ভালোবাসি, মানে আমিও তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। তাহলে এই ভার্বের কাজটা কজন করছে? দুইজন। হ্যাঁ, তারপরে উই স ইচ আদার, আমরা একে অপরকে দেখি, প্রতিদিন আমরা বারান্দায় গিয়ে একে অপরকে কি দেখি, এবং মাঝে মধ্যেই বলি তাই না? এরকম করেন আপনারা, দুষ্টু বলাবান। তাহলে আমরা উই স ইচ আদার এভরিডে ইন বারান্দা, তাই না? প্রতিদিন আমরা একে অপরকে বারান্দায় দেখি। তো এই দেখেন, এই দেখার কাজটা কে করছে? দুইজন করছে। আমিও তোমাকে দেখি, তুমি আমাকে দেখো। তাহলে দুইজন করলে কি হবে? ইচ আদার হবে, অর্থাৎ পরস্পর। এবার এখানে বলা হচ্ছে নেইদার অফ দেম স ইচ আদার, মানে সরি, নেইদার অফ দেম স দা আদার, তাদের কেউ একে অন্যকে দেখে নাই। অন্যকে, দা আদার মানে অন্যকে, দা আদার মানে অন্যকে। তাহলে নেইদার অফ দেম স দা আদার, অর্থাৎ এই দেখার কাজটা কেউ করে নাই। আমিও তোমাকে দেখি নাই, তুমি আমাকে দেখো নাই। ভাইয়া সরি সরি, আমি আপনাকে দেখতে পাই নাই। আরে ভাইয়া আমিও সরি, আপনাকে আমি দেখতে পাই নাই। অনেক সময় লেগে যায় না শরীরের সাথে শরীর। তারপরে দেখেন নেইদার অফ দেম লাভ ইচ আদার, লাভ দা আদার, তাদের কেউ একে অপরকে ভালোবাসে না, কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউকে বিশ্বাস করে না, কেউ কাউকে সহ্য করতে পারে না। আছে না? বলে না? বলি না আমরা? এটাই বলা হচ্ছে। তাহলে এই ভালোবাসার কাজটা কেউ করে না, আমিও করি না, সেও করে না। আশা করি বুঝছেন। চলেন আমরা আরেকটা উদাহরণ দেই। হ্যাঁ, সো এটা যারা জীবনে প্রথমবার জানলেন
তারা লিখেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা যে স্যার এটা আগে জানতাম কিন্তু আজকে স্যার ক্লিয়ার হলো, এতদিন ক্লিয়ার হয় নাই স্যার, জানতাম কিন্তু ক্লিয়ার হয় নাই, আজকে স্যার ব্যাখ্যাটা ক্লিয়ার ভাবে জানতে পারলাম। এই জন্যই বলি যে ভাই রেগুলার ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে ভাইয়া? শেখার আছে। চলেন আমরা সামনে যাই। এই যে দেখেন, এই যে দেখেন, পারবেন ইনশাল্লাহ? পারবেন না? এই যে নেইদার অফ দেম ট্রাস্ট ইচ আদার, দেখছেন? আরে ভাই নেইদার মানে কি? এই যে ট্রাস্টের কাজটা, বিশ্বাস, এটার মানে কি ভাই? বিশ্বাস। বিশ্বাস তো বলতেছে কেউ একে অপরকে বিশ্বাস করে না। তাহলে যেখানে এই বিশ্বাসের কাজটা কেউ করছে, দুইজন করছে না একজন করছে? কেউই করে নাই। হ্যাঁ, নেইদার অফ দেম ট্রাস্ট ইচ আদার, কেউ কাউকে বিশ্বাস করে না, সেও আমাকে বিশ্বাস করে না, আমিও তাকে বিশ্বাস করি না। কথা বুঝছেন? তাহলে এই কাজটা কেউ করে নাই, যে কাজটা কেউ করে নাই সেখানে ইচ্ছাদার হবে না। ইচ্ছাদার মানে দুজন করলে, পরস্পর ভালোবাসা দিলে, পরস্পর করলে ইচ্ছাদার। এখানে যেহেতু কেউ করে নাই তাহলে কি হবে? দাদার। দাদার এক্স্যাক্টলি। তাহলে শুদ্ধ হবে কি আমার? দাদার। এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ সুন্দর না বাক্যটা হবে? এই যে নেইদার অফ দেম ট্রাস্ট দ্য আদার, নেইদার সাইড ট্রাস্ট দ্য আদার, দেখছেন? এই যে দুই পক্ষ, এটা সাইড হবে না, না আপনার হচ্ছে যদি নেইদার শব্দটা এখানে একটা এস হবে। দুই পক্ষের কেউই একে অপরকে কি করে না? বিশ্বাস করে না। নেইদার সাইডস ট্রাস্ট দ্য আদার, তাহলে আমিও তাকে বিশ্বাস করি না, সেও আমাকে বিশ্বাস করে না। তাহলে এই ভার্বের কাজটা কেউই করে না। তাহলে ভার্বের কাজটা যখন কেউই করবে না তখন দ্য আদার হবে। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। আর জীবনে ভুল হবে না, আর জীবনে ভুল হবে না। প্রিয় ভাই বোন, এখনো যারা ভর্তি হন না একটু দ্রুত ভর্তি হয়ে যেতে হবে। আমাদের অফার কিন্তু লাইভ চলাকালীন ভর্তি হতে পারেন 1499 টাকায়, সাথে কিন্তু 1200 টাকার লেকচার শিট এবং শর্ট সাজেশন পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আর লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে পাঠিয়ে দেবে কত? 3500 টাকা। আর যারা সমাজ সেবা, হ্যাঁ শুধুমাত্র এইচএসসি পাশের সার্টিফিকেট দিয়ে যারা সমাজ সেবা আবেদন করতে চান বা একটা সরকারি চাকরি করতে চান, নিজ এলাকা থেকে যারা সরকারি চাকরি করতে চান, তাদের জন্য সমাজ সেবার কোর্স, স্পেশাল ফুল কোর্স, মাত্র কত? 599 সমাজ সেবার কোর্স লাইভ চলাকালীন। আর লাইভ শেষ হয়ে গেলে আবার কত পাঠিয়ে দেবে? 2000 টাকা। তো যারা ভর্তি হয়ে গেছেন তাদেরকে অনেক অভিনন্দন, ধন্যবাদ। আর এখনো যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান। কেন? কারণ আমি বারবার সাবধান করে দিচ্ছি, টাকা পয়সা জীবনে অনেক কারবে যাবে, কিন্তু সময় সুযোগ মানুষের জীবনে বারবার আসে না। তো যাদের সময় আছে, সুযোগ আছে, বিকাশে টাকা আছে, এটা কাজে লাগাই ফেলেন, কাজে লাগাই ফেলেন। দ্রুত ভর্তি হয়ে যান। হ্যাঁ, যারা বিকাশে পাঠাবেন এই নাম্বারে পাঠাবেন, আর যারা রকেটে পাঠাবেন তারা হচ্ছে এই নাম্বারে পাঠাবেন। ঠিক আছে ইনশাল্লাহ? শুধু ইংলিশ কোর্স করতে চাইলে লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন অনলি 750 টাকায়, এবং আপনারা এখানে পাবেন 140টি ক্লাস। হ্যাঁ ঠিক আছে। আর নিবন্ধন কোর্স 1499 টাকায়, সাথে 1200 টাকার লেকচার শিট বা বই ফ্রি। এই যে শর্ট সাজেশন লেকচার শিট ফ্রি। আর সমাজ সেবার ফুল কোর্স করতে পারবেন লাইভ চলাকালীন মাত্র 599 টাকায়। তো যার যেটা দরকার প্রত্যেকের কাছে, মানে প্রত্যেকে ভর্তি হইতে পারবেন, সবার জন্য সুযোগ আছে। ঠিক আছে ইনশাল্লাহ? যারা একদম বেসিক থেকে ইংলিশটা শিখতে চান, বাংলা শিখতে চান, জিকে শিখতে চান, ম্যাথ শিখতে চান, তারা চাইলে আমাদের কোর্সে চোখ বন্ধ করে ভর্তি হয়ে যেতে পারেন। এবং আমি বলবো পারেন না, ভর্তি হয়ে যান। কেন? কারণ আপনার টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সমস্যা মানুষের জীবনে বারবার আসে না। এই জন্য আজকে লাইফে যারা দু চোখ দিয়ে দেখছেন, অথবা আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, মানে একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। কারণ আমাদের অনেক ভাই বোন আছে যারা বেকারত্বের কারণে কান্নাকাটি করে, প্রত্যেকটা দিন কষ্টে কাটে। এই জন্য যারা যে কোনো মূল্যে অনুমোদনে সফল হইতে চান, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চান, বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য মূলত আমাদের এই কোর্স। ঠিক আছে? তো যারা এখনো ভর্তি হন না দ্রুত ভর্তি হয়ে যান। হ্যাঁ, অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, লাইভ শেষ, অফার শেষ। 1200 টাকা আছে। হ্যাঁ, 1200 থাকলে 1200 পাঠিয়ে দিন, বাকি 300 পরে দিয়ে দিন। 1300 থাকলে 1300 পাঠিয়ে দিন, বাকি 200 পরে দিয়ে দিন। 1000 থাকলে 1000 পাঠিয়ে দিন, বাকি 500 পরে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? 1000 টাকা থাকলেও আমরা আপনার ভর্তি নেব, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরের প্রশ্ন চমৎকার একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের ব্যাখ্যাটা মানে মারাত্মক ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। এই ডায়েট ফলোইং দ্য ইনসিডেন্ট, একদম লেটেস্ট একটা প্রশ্ন দেখেন, 43তম বিসিএস এর প্রশ্ন। এবং এই টাইপের প্রশ্ন যতবার আসবে ততবার আপনি পারবেন, ইনশাআল্লাহ যতবার আসবে ততবার পারবেন, এমন আমরা টেকনিক কি দিয়ে দিব। কথা বুঝতে পেরেছেন? এবার দেখেন, হি ডায়েট ফলোইং দ্য ইনসিডেন্ট বলা হচ্ছে এখানে ফলোইং শব্দটা কোন পার্টস অফ স্পিচ। মনে রাখবেন, একটা টেকনিক দিয়ে দিচ্ছি, লিখেন প্রিপোজিশন, লিখেন টেকনিক, লিখেন সবাই টেকনিক লিখে রাখেন। টেকনিক, মারাত্মক টেকনিক, এবং এই টেকনিক দিয়ে আপনি হাজার না লক্ষ প্রশ্ন আনসার করতে পারবেন। লক্ষ কেমনে আনসার করবেন এই দেখেন, টেকনিক দিয়ে দিচ্ছি, এরপরে আপনি নিজেই বলতে পারবেন। লিখেন প্রিপোজিশন, আবার দুইবার লেখেন প্রিপোজিশন হওয়ার জন্য, প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হলো
এরপর এরপর মানে কার পর? প্রিপোজিশনের পরে অবশ্যই অবশ্যই কি করতে হবে এখন আমার? চারটি সঙ্গী থাকতে হবে, চারটি সঙ্গী থাকতে হবে, সঙ্গী থাকতে হবে। একটু কষ্ট করে লিখে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লিজ, ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং এখান থেকে দেখবেন হুবহু আপনি অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন, হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, টেকনিকটা একটু লিখে রাখেন, সবাই লিখে রাখেন, দ্রুত সবাই লিখে রাখেন, দ্রুত দ্রুত লিখেন, সবাই লিখে রাখেন, দ্রুত লিখেন। এই দেখেন টেকনিকটা, হ্যাঁ। তাহলে প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হলো, হ্যাঁ, এরপর অবশ্যই চারটা সঙ্গী থাকতে হবে। কি কি চারটা সঙ্গী? এক নম্বরে দেখেন, এই যে এক নম্বরে লিখেন নাউন, দুই নম্বরে লিখেন ভাইয়া নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, তিন নম্বরে লিখেন প্রিয় আমার নাউন ক্লজ, নাউন ক্লজ। চার নম্বর হচ্ছে ভাইয়া প্রোনাউন। সবাই লিখছেন? এইরকম টেকনিক পৃথিবীর কোনো বইতে হুবহু নাও পেতে পারেন, বই আছে বইয়ের মতো, কিন্তু এইভাবে আপনি নাও পেতে পারেন। অর্থাৎ পৃথিবীর কোনো বইতে আপনি কিন্তু সরাসরি এরকম টেকনিক আপনি নাও পাইতে পারেন। কথা বুঝতে পেরেছেন? ওকে, তো লিখেন, লিখছেন সবাই? লিখছেন? তারপরে আমি বলে দিচ্ছি ব্যাখ্যা সহকারে, সবাই একটু লিখেন। তাহলে আমরা কি বললাম প্রিয় ভাই বোন আমার? প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হলো এরপর অবশ্যই, মানে প্রিপোজিশনের পর অবশ্যই চারটি সঙ্গী থাকতে হবে না। সবাই লিখেন থাকতেই হবে, একটা রসিকা লাগাই দেন, থাকতে হবে না, থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। কি কি ভাইয়া? এই যে প্রিপোজিশনের পরে নাউন থাকতে হবে, অথবা নাউন ফ্রেজ থাকতে হবে, অথবা নাউন ক্লজ থাকতে হবে, অথবা প্রোনাউন। অর্থাৎ এই চারটার যে কোনো একটা থাকতেই হবে। কোনো একটা ওয়ার্ড যদি প্রিপোজিশন হইতে হয় এই পৃথিবীতে, তারপরে এই চারটার যে কোনো একটা সঙ্গী থাকতে হবে। এবার খেয়াল করে দেখেন, এখানে আমরা কি পেয়ে গেলাম? ফলোইং। এবং ফলোইং এর পরে এখানে কি আছে? দা হচ্ছে আর্টিকেল, ইনসিডেন্ট হচ্ছে নাউন। আর্টিকেল প্লাস নাউন মিলে কি হয়? একটা ফ্রেজ হয়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। তাহলে সঙ্গী আছে না নাই? আছে, এই যে নাউন ফ্রেজ আছে। যেহেতু এখানে ফলোইং এর পরে সঙ্গী আছে, সঙ্গী আছে, সঙ্গী আছে, সঙ্গী আছে, নাউন ফ্রেজ আছে, এই জন্য এই ফলোইংটা হয়ে গেল এখানে প্রিপোজিশন। এবং সত্যি সত্যি এটা প্রিপোজিশন, কারণ এই ফলোইং কাজ করতেছে এখানে আফটার হিসেবে। কি হিসেবে? আফটার হিসেবে। বলা হচ্ছে হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট, অর্থাৎ তিনি ঘটনাটির পর মারা যান। এই বাক্যের অর্থ হচ্ছে তিনি ঘটনাটির পর মারা যান, তিনি ঘটনাটির পর মারা যান, তিনি ঘটনাটির পর কি আমার মারা যান, তিনি ঘটনাটির পর মারা যান। তাহলে এই যে এখানে ফলোইং কাজ করতেছে কি হিসেবে? আফটার হিসেবে। ফলোইং মানে পর, অথবা আপনি যে এখানে আফটার বলতে পারেন, হি ডাইড আফটার দ্য ইনসিডেন্ট, তিনি ঘটনাটির পরে মারা যান, অথবা হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট, তিনি ঘটনাটির পরে মারা যান। তাহলে এখানে আনসার হবে কি আমার? প্রিপোজিশন। তাহলে ফলোইং কি হয়ে গেছে? প্রিপোজিশন। ফলোইং কি হয়ে গেছে? প্রিপোজিশন। যারা 11 নম্বর বুঝতে পেরেছেন তারা কমেন্ট লিখেন 11কে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন এই টাইপের একটা প্রিপোজিশন যদি আপনি বুঝতে পারেন, এই টাইপের শত শত হাজার হাজার প্রিপোজিশন আপনি আনসার করতে পারবেন। আমি একটু পরে প্রমাণ দেখাবো। শুধু বিসিএসে এই টেকনিকতে 3বার প্রশ্ন আসছে। কয়বার? 3বার। শুধু বিসিএসে 3বার, শুধু বিসিএসে 3বার। আরো দেখাবো, আর টেনশন নেন না। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম? কোনো একটা ওয়ার্ড প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হলে এরপরে চারটা সঙ্গী থাকতে হবে। অর্থাৎ প্রিপোজিশনের পরে হয় নাউন থাকবে, প্রিপোজিশনের পরে হয় নাউন থাকবে, না হয় নাউন ফ্রেজ থাকবে, না হয় নাউন ক্লজ থাকবে, না হয় প্রোনাউন থাকবে। অর্থাৎ এই চারটার যে কোনো একটা প্রিপোজিশনের পরে থাকতেই হবে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে এখানে কি আছে? আর্টিকেল আছে। আর্টিকেল পরে একটা ওয়ার্ড, তাহলে এটা কি হয়? নাউন। তাহলে আর্টিকেল প্লাস নাউন মিলে একটা ফ্রেজ হয়, এবং এটার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। আর্টিকেল প্লাস নাউন মিলে যে ফ্রেজ হয় তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। তাহলে সঙ্গী আছে না নাই? হ্যাঁ, সঙ্গী আছে না নাই বলেন? নাউন ফ্রেজ। সঙ্গী আছে না নাই বলেন? এই যে সঙ্গী আছে, নাউন ফ্রেজ আছে। যেহেতু সঙ্গী আছে তাহলে এটা কি হয়ে গেছে? প্রিপোজিশন হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এই যে ফলোইং এর পরে কি আছে? আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ফলোইং এর পরে একটা আর্টিকেল আছে, আর আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে আবার নাউন হয়। তাহলে আর্টিকেল প্লাস নাউন মিলে কি হয়? ফ্রেজ হয়, এবং তার নাম হয়ে যায় কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। যেহেতু নাউন ফ্রেজ আছে বা সঙ্গী আছে, এই জন্য ফলোইং হয়ে গেল প্রিপোজিশন। ফলোইং কি হয়ে গেল প্রিয় আমার? প্রিপোজিশন। আলহামদুলিল্লাহ, ফলোইং কি হয়ে গেল? প্রিপোজিশন। আচ্ছা চলেন, এই যে এই টেকনিক, আমার এই টেকনিক থেকে আলহামদুলিল্লাহ আমি কিন্তু বিশেষ পরীক্ষার আগে টেকনিক পড়াইছিলাম। আলহামদুলিল্লাহ আমার এই ক্লাস থেকে হুবহু বিশেষে কমন। প্রাইমারি পরীক্ষার আগে পড়াইছি, প্রাইমারিতে কমন। নিবন্ধনের আগে পড়াইছি, নিবন্ধনের কমন। সামনে সমাজসেবা পরীক্ষা আছে, দেখবেন আমার এই ফ্রি ক্লাস থেকে দেখবেন অনেক প্রশ্ন হুবহু কমন ইনশাআল্লাহ। এই দেখেন প্রমাণ দেখাই, এই যে বিশেষে একবার আসছে, দেখেন কতবার আসছে। এই দেখেন কয়বার আসছে বিশেষে, দেখেন না কতবার আসছে, দেখেন এই যে
এই যে দেখেন 41তম বিসিএস এর প্রশ্ন দেখেন তো, এই যে 41তম বিসিএস এর প্রশ্ন বলতেছে রিগার্ডিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ। দেখেন এই রিগার্ডিং এর পরে কি আছে, ইউর। ইউর হচ্ছে ভাই পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভ পরে একটা ওয়ার্ড থাকলে সেটা হয় নাউন, আর পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে সেটা হয় ফ্রেজ, আর এটার নাম হয় যায় নাউন ফ্রেজ। তার মানে কি সঙ্গী আছে না নাই, আসছে। যেহেতু নাউন ফ্রেজ আছে, সঙ্গী আছে, তাহলে এই রিগার্ডিং শব্দটা এটাও কি হয়ে গেল একটা প্রিপোজিশন। ক্লিয়ার প্রিয় আমার, ক্লিয়ার? হাই হাই, আমি কথা বলতে বলতে এখানে অনেক ভেবন ঝড়ের গতিতে ভর্তি হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার এটা খুব ভালো লাগে। আপনারাও দেখি আলহামদুলিল্লাহ হুবহু আমার মতো, আমিও স্টুডেন্ট লাইফে আপনার মতো এরকম সিরিয়াস ছিলাম, সুপার ডেডিকেটেড ছিলাম, ভালো কোনো কোর্স পেলে বই পেলে ভর্তি হয়ে যেতাম। দেখেন আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। এটাকে ভাইয়া সানজিদা ইসলাম প্রীতি, আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। লেকচার শিট আপনার কাছে পৌঁছায় যাবে, ঠিক আছে ইনশাল্লাহ। সারা বাংলাদেশে যেখানে থাকেন আমরা আপনার কাছে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ কুরিয়ার করে। আপনারটাকে পেয়েছি, অনেক ধন্যবাদ। 16 আপনারটাকে পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। 02 আপনারটাকে পেয়েছি, 46 আপনারটাকে পেয়েছি, 43 আপনারটাকে পেয়েছি, 70 আপনারটাকে পেয়েছি, সবার টাকা পেয়েছি প্রিয় ভাই আমার, সবার টাকা পেয়েছি ভাই। এটা কি ক্লিয়ার? দেখেন আরো আসছে আই হাই, দেখেন আই হাই, বললাম না যতবার প্রশ্ন আসছে ততবার আমার সিট থেকে কমন। এই দেখেন যতবার প্রশ্ন আসছে ততবার আমার সিট থেকে কমন। এই যে দেখেন, এই যে দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েডিং, বলতেছে ওয়েডিং এর পরে একটা রিসেপশন ছিল। দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েডিং, ওয়েডিং এর পরে কি একটা ছোট্ট রিসেপশন ছিল। তাহলে এই যে ফলোইং শব্দটা কি হবে, দেখেন এই যে দা হচ্ছে ভাইয়া আর্টিকেল, আর ওয়েডিং হচ্ছে ভাইয়া নাউন। আর্টিকেল প্লাস নাউন মিলে কি হয়, ফ্রেজ হয়, তার নাম হয় যায় নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজ মানে কি, প্রিপোজিশনের সঙ্গী, সঙ্গী থাকলে কি হয়ে যাবে, প্রিপোজিশন। প্রিয় ভাই বোন আমার, আমাদের পেট বেচে কিন্তু ফ্রেজের উপরে জাদুঘরি ক্লাস হয়। কি হয়, আপনারা যারা ফ্রেজ নিয়ে অনেকে টেনশন আছেন যে স্যার ফ্রেজ তো চিনি না, ক্লজ তো চিনি না, মাথা ঘুরায়। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের ফ্রেজ এবং ক্লজের এত সুন্দর, এত ডিটেলস, এত বিস্তারিত ক্লাস হয়। আমরা 2টা করে ক্লাস নিই, অনেক সময় 3টা 4টা ক্লাস নেই শুধু ফ্রেজের উপরে। কথা বুঝতে পেরেছেন? সো যারা একদম বেসিক থেকে ইংলিশটা শিখতে চান, বা বাংলা ইংলিশ যেখানে সব বিষয় বেসিক থেকে শিখতে চান, চাইলে কিন্তু আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। লাইভ চলাফিন মাত্র 1499, লাইভ শেষ হয়ে গেলে কিন্তু কত বাড়াইতে হবে, 3500 টাকা। হ্যাঁ, সমাজসেবা ফুল কোর্স করতে পারবেন মাত্র 599 টাকায়, এবং বাংলাদেশ চ্যালেঞ্জ এত কম টাকায় আমরাই কোর্স করাচ্ছি আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই অফার শুধুমাত্র লাইভ চলাফিন, লাইভ শেষ, অফার শেষ, লাইভ শেষ, অফার শেষ। ভাই 13 নম্বরটা কি ক্লিয়ার? 13 নম্বর কি ক্লিয়ার? এগুলো মানুষের জীবন বলে না। 13 নম্বর ক্লিয়ার হলে এনাফ ইজ এনাফ। এই যে আপনাদেরকে এই কথাটা বলতে হয়, দেখেন না, হাই হাই জলিস বিসিএসে আসছে, আবার সহকারে জজে আসছে। আপনাদেরকে এই কথাটা বলা উচিত আমার, যে ভাই এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। আন না, যথেষ্ট সময় নষ্ট করেছেন জীবনে, যথেষ্ট টাকা নষ্ট করেছেন জীবনে, আন না। আরে কত টাকা, কত পয়সা, কত দিয়ে খরচ হয়ে যায়। একটা টি শার্ট কিনতে গেলেও তো 500-1000 টাকা লাগে, একটা 3 পিস কিনতে গেলে, একটা জুতা কিনতে গেলে, একটা লিপস্টিক কিনতে গেলেও তো 1000, 1200, 1000, 1500 টাকা খরচ হয়। অথচ আমাদের লাইফ, আমাদের কেরিয়ার, যেটার উপর নির্ভর করবে আমাদের সারাটা জীবন, আগামী 30, 40, 50টা বছর, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, আপনি ভালো থাকতে পারবেন যদি একটা ভালো রিজিকের ব্যবস্থা হয়ে যায়। আর ভালো কিছু ব্যবস্থা করতে না পারলে অপমান, গ্লানি, কষ্ট আর কষ্ট। এই জন্য আপনি চেষ্টা করেন, বাকি সফলতা দেওয়ার মালিক আল্লাহ। চেষ্টাও যদি না করেন, নিজের মনকে কি বুঝ দিবেন? এই যে তাহলে এই এনাফি দেনাফ মানে কি ভাই, যথেষ্ট হয়েছে, আন না, যথেষ্ট হয়েছে, আন না, যথেষ্ট হয়েছে। এনাফি দেনাফ অর্থ কি প্রয়োগ, যথেষ্ট হয়েছে, আন না, এবার বন্ধ করো প্লিজ। বলি না আমরা এনাফি দেনাফ, যথেষ্ট হয়েছে, আন না, এবার বন্ধ করো। তাহলে কি ভাই, এনাফ ইজ এনাফ মানে হচ্ছে সামথিং টু স্টপ, যথেষ্ট হয়েছে, আন না, বন্ধ করো প্লিজ। সময় নষ্ট করা বন্ধ করেন, এদিকে সেদিকে ঘোরাঘুরি বন্ধ করেন, পার্কে যাওয়া বন্ধ করেন, ঠিক মতো ক্লাস করেন, পড়াশোনা করেন, তাহলে দেখবেন আল্লাহ চান আপনি অবশ্যই সফল হইতে পারবেন। কথা ক্লিয়ার? স্যার 1000 টাকা আছে, আমাকে ভর্তি নেবেন? হ্যাঁ পাঠান, কোনো সমস্যা নেই। 1000 থাকলে 1000 পাঠাই দেন, বাকি 500 পরে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। 1200 থাকলে 1200 পাঠান, বাকি 300 পরে দিয়ে দিন। 1300 আছে, 1300 পাঠাই দেন, বাকি 200 পরে দিয়ে দেন, কোনো সমস্যা নেই, যা আছে পাঠাই দেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখি কে পারে এটা। এটা আসছিল কোথায়, সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর 2021 সালে। চমৎকার একটা প্রশ্ন আবার আসছে, দেখেন এনএফি জানো অনেকবার আসছে। আমি আগে বলেছি যে প্রশ্নগুলো বারবার আসে, সেগুলোই আমরা আপনাদেরকে পড়াই দিব। হ্যাঁ, এই জন্য বললাম যে ক্লাসের শেষ পর্যন্ত যারা থাকবেন অনেক কিছু শিখতে পারবেন। এই জন্য শেষ পর্যন্ত ক্লাস করতে হবে, শেষ পর্যন্ত ক্লাস করতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, অফার শুধু লাইভ চলাকালীন, লাইভ শেষ, অফার শেষ, লাইভ শেষ হলে অফার শেষ। এখন যারা ভর্তি হন দ্রুত ভর্তি হয়ে যান। হ্যাঁ নীলুফা ভর্তি ডান, থ্যাংক ইউ সো মাচ। নীলুফার হাজবেন্ড ভর্তি যান, নীলুফার দেবর ভর্তি ডান। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। দেখেন স্বামী স্ত্রী দেবর সবাই ভর্তি হয়ে গেছে, গুড, ওকে ফাইন। এরপরে দেখেন এনাফ ইজ এনাফ মানে কি, আগে বললাম আমরা যথেষ্ট আছে, আন না, অনেকক্ষণ ধরে দেখেছেন, আন না, দরজা বন্ধ করেন।
তাহলে এনাফ মানে কি ভাইয়া? যথেষ্ট হয়েছে। আর না, এবার বন্ধ করা উচিত। তাহলে বন্ধ মানে কি? স্টপ। দেখেন বাচ্চারাও পারবে, যে নীলুফার নামের যে একটা বাচ্চা আছে সেও পারবে। স্যার নীলুফার তো বিয়ে হয়ে গেছে, সে বাচ্চা কেমনে হয়? দৌড় মিয়া, বিয়ে হলে কি বুড়ো হয়নি? দেখতে বাচ্চাই বলেন। তাহলে ভাই এনাফ মানে বুঝছেন তো, যথেষ্ট হয়েছে। আর না, বন্ধ করো। হ্যাঁ, এই যে তাহলে যথেষ্ট সময় নষ্ট করেছেন, যথেষ্ট এলোমেলো পড়াশোনা করেছেন। আর না, এবার গুছানো পড়াশোনা করার জন্য সাইদুল স্যারের কোর্সে ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে ফাইন, ওকে ফাইন 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 ফাইন। পরের প্রশ্ন। এরপরে কি আছে? এই যাই। হ্যাঁ, আজকের ক্লাসের মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা লিখে রাখেন। ভেরি 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 ইম্পর্টেন্ট। সম্ভবত এই প্রশ্নটা কমন পেয়ে যাবেন সমাজসেবায় অথবা নিবন্ধনে বা প্রাইমারিতে অথবা 10 থেকে 20 মার্কের পরীক্ষায়। এই প্রশ্নটা কমন পেয়ে যাবেন, অর্থাৎ এই টেকনিক থেকে কমন পাবেন। ঠিক আছে? এই প্রশ্নটা আপনারা নিজের ট্রাই করেন, তারপর আমি বলে দিচ্ছি। আমাদের বেশিরভাগ ভাই বোন এই প্রশ্নটা ভুল করে। হ্যাঁ, এই যে অনেক রাত, অনেক রাত, অথবা আপনি বলতে পারেন গভীর রাত। হ্যাঁ, তো অনেক রাত অথবা গভীর রাত ইংলিশ কি? আপনি একটু বলেন দেখি, কেউ পারেন নাকি? তারপর আমি ব্যাখ্যা সহ বলে দিচ্ছি, কারণ এই প্রশ্নটা চমৎকার একটা প্রশ্ন। তো যাই হোক, অনেক ভাই বোন কিন্তু এই প্রশ্নটা আপনারা ভুল করেন। কিভাবে ভুল করেন? অনেকেই মনে করে যে স্যার লেট নাইট, NIGHT, লেট নাইট। অনেকে মনে করে কি ভাই? লেট নাইট, তাই না? বলেন লেট নাইট, তাই না? আচ্ছা, আপনারা একটু বলেন, তারপর আমি বলে দিচ্ছি। দেখেন এখানে একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা দিয়েই দেই। মনে রাখবেন, দিনের কিছু অংশ আছে ছোট, যাদের পূর্বে প্রিপোজিশন কি বসে? অ্যাট বসে। যেমন ধরেন অ্যাট সানরাইজ। এখানে জায়গা হবে না, আচ্ছা এখানে ছোট করে লিখে দিলে অ্যাট সানরাইজ। তারপর হচ্ছে অ্যাট ডাস্ক, আচ্ছা ডাস্ক, সরি, ডন, অ্যাট ডন, DAUN, ডন। হ্যাঁ, আর একটু মোটা করি, অ্যাট ডন। তারপর হচ্ছে অ্যাট নুন, মানে কাটায় 12টা বলতে আর কি। তারপর হচ্ছে অ্যাট সানসেট, মানে সূর্য অস্ত। তারপর হচ্ছে অ্যাট ডাস্ক মানে গুদলি বা সন্ধ্যাবেলা। তারপর হচ্ছে অ্যাট নাইট, NIGHT, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট। তারপরে অ্যাট লেট নাইট। সব একটু লিখে রাখেন। সম্ভবত এখান থেকে একটি প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। লিখে রাখেন। সম্ভবত এখান থেকে একটি প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। তাহলে দিনের কিছু অংশ আছে ছোট, যাদের পূর্বে অ্যাট হয়। অ্যাট সানরাইজ, অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট সানসেট, অ্যাট ডাস্ক, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট, অ্যাট লেট নাইট। অর্থাৎ এই অংশগুলো ছোট, অ্যারাউন্ড 8-10 মিনিটের মতো। এগুলোর পূর্বে প্রিপোজিশন হিসেবে অ্যাট হয়। আর দিনের কিছু অংশ আছে বড়, যাদের পূর্বে প্রিপোজিশন হিসেবে কি বসে? ইন বসে। হ্যাঁ, যেমন ধরেন ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, in the evening, in the morning, in the afternoon, in the evening. সো এগুলো একটু বড় সময়, এই জন্য এদের পূর্বে ইন বসে। আর আর্টিকেল হিসেবে দা বসে। আর্টিকেল হিসেবে কি বসে? দা বসে। আর এই অংশগুলো হচ্ছে দিনের ছোট অংশ, এদের পূর্বে প্রিপোজিশন হিসেবে অ্যাট বসে। আমরা সবাই জানি বড় জিনিসের পূর্বে ইন হয়, আর ছোট হলে অ্যাট হয়। ঠিক তেমনি এই সময়গুলো ছোট সময়, এই জন্য এদের পূর্বে প্রিপোজিশন হিসেবে অ্যাট বসে, এবং এদের পূর্বে কোনো আর্টিকেল বসে না। এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। নো আর্টিকেল বসে না এদের পূর্বে। নো আর্টিকেল, এদের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসে না। ক্রস, এদের পূর্বে কোনো আর্টিকেল বসে না। কোনো আর্টিকেল হবে না। এগুলো ক্রস হবে, একটু মনে রাখেন। সবাই লিখছেন? সবাই একটু লিখে রাখেন। সবাই লিখে রাখেন দ্রুত। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লিখে রাখেন। ওকে ফাইন। এবার দেখেন মজা কাকে বলে। এখানে একটা মজা আছে। যারা আবেগে লিখছেন অ্যাট লেট নাইট, মনে রাখবেন অ্যাট লেট নাইট বলতে কোনো আর এই পৃথিবীতে নাই। অ্যাট লেট নাইট বলতে কোনো আর এই পৃথিবীতে নাই। স্যার বুঝলাম না স্যার, আপনি তো লিখলেন। হ্যাঁ, আপনারা ভুল করেন, সেটা লিখে দিয়েছি। অ্যাট লেট নাইট বলতে কোনো আর এই পৃথিবীতে নাই। তাহলে শব্দটা কি হবে? খুব খেয়াল করেন। এই যে অ্যাট নাইট, এটা ঠিক থাকবে। গভীর রাত বোঝানোর জন্য আমরা অনেকে ভুলে বলি অ্যাট লেট নাইট। খুব খেয়াল করেন। তাহলে অ্যাট নাইট এটা ঠিক থাকবে। অ্যাট নাইট, NIGHT, অ্যাট নাইট এটা ঠিক রাখতে হবে। এটা ফিক্সড। প্লিজ রিমেম্বার অ্যাট নাইট, এটা ফিক্স, এটা চেঞ্জ করা যাবে না, এটা ঠিক থাকবে।
গভীর রাত বোঝানোর জন্য আপনি এর আগে একটা লেট লাগাই দিবেন, তাহলে শব্দটা হবে লেট এট নাইট, এর মানে হচ্ছে গভীর রাত। গভীর রাত অথবা অনেক রাত, গভীর রাত অথবা অনেক রাত, গভীর রাত অথবা অনেক রাত। তাহলে আমি আবার বলছি, খুব খেয়াল করতে হবে, একটু মনোযোগ দিতে হবে, নাহলে বুঝবেন না, পারবেন না, ঝামেলা হবে। সেটা হচ্ছে এট নাইট, এটা ফিক্সড, এটা চেঞ্জ করা যাবে না। এট নাইট এটা ফিক্সড, চেঞ্জ করা যাবে না। আর গভীর রাত বোঝানোর জন্য বা অনেক রাত বোঝানোর জন্য তার আগে লেট লাগাবেন। কথা বুঝতে পেরেছেন? আর লেট নাইট বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, 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 লেট নাইট বলতে এই ওয়ার্ড কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। তাহলে তিনটা অপশন মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া, দেখেন তিনটা অপশন বাদ পড়ে গেছে। এবার আছে ভাইয়া এই যে এখানে এট নাইট, এটা ঠিক থাকবে, এট নাইট এটা ঠিক থাকবে। আর এই যে বলতেছে গভীর রাত, হ্যাঁ এখন অনেক রাত বা গভীর রাত, তাহলে এই যে গভীর মানে লেট, গভীর মানে লেট, তাহলে এই দুইটা ঠিক আছে, হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে আনসার কি তাহলে স্যার ডি দুইটাই হবে? না, ডি দুইটা হবে না, এখানে আরেকটা ব্যাপার আছে। একটা হচ্ছে এখানে দেওয়া আনটিল, আর হচ্ছে ইনটু। মনে রাখবেন এখানে বলতেছে, হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ অনেক রাত অবধি বা পর্যন্ত আমি টিভি দেখি, তাহলে অবধি মানে হচ্ছে ভাইয়া আনটিল, আনটিল মানে হচ্ছে অবধি বা পর্যন্ত, আনটিল মানে অবধি বা পর্যন্ত, আনটিল মানে অবধি, অবধি লিখে রাখেন, অবধি অথবা পর্যন্ত, আনটিল মানে অবধি বা পর্যন্ত, অবধি বা পর্যন্ত। আর গভীর রাত মানে হচ্ছে লেট এট নাইট, লেট এট নাইট মানে হচ্ছে ভাইয়া গভীর রাত, গভীর রাত। সবাই একটু লিখে রাখেন এই যে, তাহলে আনটিল মানে অবধি বা পর্যন্ত, আর গভীর রাত মানে লেট এট নাইট। তাহলে এখানে আনটিল নাই, কাটা, এই যে আনটিল আছে, লেট এট নাইট আছে, তাহলে আনসার হবে ডি, আই ওয়াচ টিভি আনটিল লেট এট নাইট, আমি টিভি দেখি পর্যন্ত গভীর রাত, বা গভীর রাত পর্যন্ত, বা গভীর রাত অবধি। ক্লিয়ার? ক্লিয়ার ইনশাল্লাহ? বলেন এই প্রশ্নটা যারা বুঝতে পেরেছেন 16 নম্বরটা লিখে রাখেন, যে 16 নম্বর থেকে আমি কিন্তু দিকে দিয়ে দিয়েছি, ভেরি 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 ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। সামনের সমাজ সেবায় অথবা নিবন্ধনে অথবা প্রাইমারিতে অথবা 10 থেকে 20তম গ্রেডের কোনো একটা পরীক্ষা দেখবেন, এখান থেকে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবেন। আগে বলেছি যে প্রশ্নগুলো বারবার বারবার পরীক্ষা আসে এবং আবার আসবে, সেগুলো আমরা পড়াচ্ছি। তো যারা ক্লাসে আসছেন শেষ পর্যন্ত ক্লাসটা করে যাবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ভাই শেষ পর্যন্ত ক্লাস করবো কে কে? এমন কে কে আছে জাস্ট শেষ পর্যন্ত ক্লাস করবো? স্যার ক্লাস শুরুর নোটিফিকেশন পাই না কেন? আচ্ছা, যারা ক্লাস শুরুর নোটিফিকেশন পান না তাদের জন্য সমাধান আছে। আপনারা একটা কাজ করেন, আমাদের পেজে আপনারা ফলো দেন, আমাদের পেজে ফলো দেন, ফলো অথবা লাইক দেন, আমাদের পেজে ফলো অথবা লাইক দেন, হ্যাঁ দিয়ে কমেন্টে ডান লিখে দেন দ্রুত। যারা ক্লাস শুরুর নোটিফিকেশন পান না তারা আমাদের পেজে ফলো অথবা লাইক দেন, দিয়ে কমেন্টে ডান লিখে দেন, তাহলে এরপর থেকে যখনই ক্লাস শুরু হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে? সবাই ফলো অথবা লাইক দিয়ে আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন। ঠিক আছে ইনশাল্লাহ? আর ক্লাসে সবাই রিয়েকশন দেন, ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দিই না, লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট। সো ক্লাসে আমরা রিয়েকশন দিব, কেমন? লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু সবাই রিয়েকশন দিয়ে দেন। এটা কি ক্লিয়ার? ক্লিয়ার? 16 নম্বর ক্লিয়ার? চলেন এবার আমরা সামনে যাই। দেখেন এই টাইপের আরো অনেকগুলো প্রশ্ন পরীক্ষা আসছে, দেখেন আরো অনেকগুলো প্রশ্ন পরীক্ষা আসছে, দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে দেখেন, দেখছেন এই যে আইএফআইসি ব্যাংকে আসছে, হাই ব্যাংকের মতো পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে, দেখেন তো পারবেন নাকি? দেখে রেখে পারার কথা এটা। আই লাইক টু ওয়াচ টিভি ড্যাশ লেট নাইট, দেখি কে পারে। 1300 টাকা আছে স্যার, হ্যাঁ 1300 থাকলে পাঠাই দেন, প্রিয় ভাই বোন। আমরা লাইভের একদম শেষ পর্যায়ে চলে আসছি, কিছুক্ষণের মধ্যে আমরা লাইভ শেষ করে দেবো। লাইভ শেষ হয়ে গেলে আপনাকে ভর্তি হতে হবে 3500 টাকা দিয়ে, আর লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন মাত্র 1499 টাকায়। সো 1499 টাকাতে ভর্তি হলে লাভ কি? 1200 টাকা সমমূল্যের লেকচার শিট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আর যারা সমাজসেবার ফুল কোর্স করতে চান তারা মাত্র 599 টাকায় ভর্তি হতে পারবেন। সমাজসেবার কোর্সে ভর্তি হলে আমরা কিন্তু আপনাদেরকে পিডিএফ দিব প্রতিটি ক্লাসের, তারপরে আপনাদেরকে শর্ট সাজেশনের পিডিএফ দিব, শর্ট সাজেশনের কি দিব? পিডিএফ দিব, পিডিএফ দিব, এবং আপনারা 4টি বিষয়ের ক্লাস করতে পারবেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। সো শুধুমাত্র এইচএসসি সার্টিফিকেট দিয়ে যারা একটি সরকারি চাকরি করতে চান, অথবা নিজ এলাকায় থেকে যারা একটি সরকারি চাকরি করতে চান, মাত্র 599 টাকা ইনভেস্ট করে ফেলেন। এবং আমি বলবো যে বুদ্ধিমানদের জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যার জন্য আফসোস করতে হয়। তো সমাজসেবার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে যদি আপনি কান্নাকাটি করতে করতে মনে করেন যে কলম খেয়ে ফেলেন অথবা আঙ্গুল খেয়ে ফেলেন, কোনো লাভ হবে না, বুঝছেন না? এই জন্য সমাজসেবার পরীক্ষার আগেই ভালো মতো প্রস্তুতি নেন। আমার কথা কি বোঝা যায়? তো সমাজসেবা পরীক্ষা শেষ হয়ে গেলে কান্নাকাটি করে লাভ নাই। হ্যাঁ রে সাইদুল স্যার কতবার বলছিল ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে যান, হ্যাঁ পিডিএফ পাবেন, শর্ট সাজেশন পাবেন, সব পাবেন, এই পাবেন সেই পাবেন, ক্লাস পাবেন। আরে কতবার কইছিল সাইদুল স্যারে, ভর্তি হই নাই। কান্নাকাটি করলে কাম হইতো না, কথা বুঝছেন না ভাইয়া? কান্নাকাটি করে রক্ত বেড়ে গেলে চোখ দিয়ে কাজ হবে না, সময় গেলে সাধন হবে না। এই জন্য যাদের সময় আছে, সুযোগ আছে, দ্রুত ভর্তি হয়ে যান। এই নাম্বার পাঠাতেন, বিকাশ মত পাঠালে সেন্ড মানি দ্রুত দ্রুত।
বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি দ্রুত। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে যে সমাজ সেবার কোর্সে প্রচুর ভাই বোন ভর্তি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সমাজ সেবার কোর্সে ভর্তি হচ্ছে, হ্যাঁ প্রত্যেকে দেখেন সমাজ সেবার চাকরি মাত্র এইচএসসি পাস করে যেহেতু আবেদন করা যায়, তার মানে আপনারা যারা আজকে লাইভে আছেন সবাই আবেদন করতে পারবেন, সবাই আবেদন করতে পারবেন, সবাই আবেদন করতে পারবেন। এই জন্য আমি বলবো যে আজকে লাইভটা যারা দু চোখ দিয়ে দেখতেছেন, একজন ভাই বোনও আমি বলবো যে সমাজ সেবার কোর্স অথবা নিবন্ধন কোর্স বঞ্চিত হবেন না। যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে প্রস্তুতি নিতে থাকেন, আল্লাহ চাইন তো আপনি সফল হবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এটাকে 601 আপনি 599 টাকা পাঠিয়েছেন, আপনার টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। 16 আপনার টাকা পেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ। 44 আপনার টাকা পেয়েছি, 312 আপনার টাকা পেয়েছি, 73 আপনার টাকা পেয়েছি, অনেক ধন্যবাদ। তারপরে 68 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 23 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 9362 আপনার টাকাও পেয়েছি আলহামদুলিল্লাহ, 6177 আপনার টাকাও পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগতেছে যে আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। এই মানুষগুলোই বেলা শেষে সফল হয়, দিন শেষে এই মানুষগুলো সফল হয় যারা সিরিয়াস, যারা ডেডিকেটেড। কথা বুঝতে পেরেছেন? সারা বাংলাদেশে একমাত্র আমরাই লাইভ ক্লাসে ভর্তি নেই। কেন? শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্ট থেকে বাছাই করার জন্য। কোনো অলস স্টুডেন্টদের ভর্তি এখানে নেই না আমরা, ফাঁকিবাজ স্টুডেন্টের কোনো ভর্তি নেই না। যারা সুপার ডেডিকেটেড তারাই শুধু ভর্তি হবেন, যারা অলস ফাঁকিবাজ প্লিজ দূরে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, অফার কতক্ষণ চলবে স্যার? লাইভ যতক্ষণ, অফার ততক্ষণ, লাইভ শেষ, অফার শেষ। লাইভ শেষ হয়ে গেলেই অফার শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন সবাই, থ্যাংক ইউ সো মাচ। এই যে নাইটের আগে একটা অ্যাড হয়, আমরা সবাই জানি, একটু আগে পড়লাম। তাহলে অ্যাড নাই কাটা একটা অপশন অ্যাড আছে, আনসার হবে সি, আবার এখানে আনটিল হবে, তাহলে সব মিলে গেছে সি। সবার ক্লিয়ার? স্যার জিরান্ড এবং ভার্বাল নাউনের মধ্যে পার্থক্য একটু বুঝিয়ে দিবেন। যদি বলেন যে স্যার 1 সেকেন্ডে বুঝাই দেন, তাহলে আমি 1 সেকেন্ডের একটা টেকনিক দিয়ে দিচ্ছি। জিরান্ড এবং ভার্বাল নাউনের 1 সেকেন্ডের টেকনিক, সেটা হচ্ছে দেখেন, ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। কথার কথা, ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। এখানে ওয়াকিং কে আমরা চাইলে ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি, অথবা এটা নাউনের কাজ করতেছে, এই জন্য এটা হয়ে গেছে জিরান্ড। ইট ইজ এ গুড হ্যাবিট আপনি চাইলে বলতে পারেন। এবং এই যে ওয়াকিং এর আগে যখন একটা দা লাগাই দিবেন, এই যে ওয়াকিং এর আগে একটা কি লাগাই দিলাম? দা, এবং পরে একটা অফ লাগাই দিলাম, দা ওয়াকিং অফ সাইদুল স্যারের হাঁটা ইজ নাইস, অনেক সুন্দর। সাইদুল স্যারের হাঁটা নাইস। তাহলে যখনই কোনো একটা ভার্ব এনজির আগে দা পরে অফ, পরে অফ দিব, তখন এটা হয়ে যাবে ভার্বাল নাউন। তাহলে কোন একটা ভার্ব এনজি যুক্ত ওয়ার্ড যদি সাবজেক্টের কাজ করে বা অবজেক্টের কাজ করে বা নাউনের কাজ করে, সেক্ষেত্রে সেটা জিরান্ড হয়ে যাবে। আর কোন একটা ভার্ব এনজির আগে দা পরে অফ দিলে সেটা হয়ে যাবে ভার্বাল নাউন, সেটা হয়ে যাবে কি আমার ভার্বাল নাউন। ক্লিয়ার? জি ক্লিয়ার, ওকে ক্লিয়ার। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, চমৎকার প্রশ্ন, দেখি এটা কে পারে? স্যার একটু সময় দেন, কিছুক্ষণের মধ্যে ভর্তি হবো। হ্যাঁ, ভর্তি হয়ে যান দ্রুত। আমাদের লাইভটা কিন্তু প্রায় শেষের দিকে, এখন যারা ভর্তি হন একটু দ্রুত ভর্তি কনফার্ম করতে হবে। আমি আবার বলছি, লাইভ চলবেন, মাত্র 1499 টাকা নিবন্ধন করতে ভর্তি দিতে পারবেন। আর লাইভ শেষ হলে পাঠাইতে হবে আপনাকে 3500 টাকা। সো এখনো যারা ভর্তি হন একটু দ্রুত হইতে হবে। সম্ভবত যারা আজকে লাইভে ছিল সবাই মনে হয় ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখনো যদি কেউ বাকি থাকেন একটু দ্রুত ভর্তি হয়ে যান। এমন কেউ কি আছেন এখনো ভর্তি হন নাই? একটু কমেন্টও জানান তো, এমন কেউ আছেন যে এখনো ভর্তি হন নাই? সো এই ক্লাস দেখার পরও যদি ভর্তি না হন, আমি বলবো যে এটা মানে আপনার উপর ছেড়ে দিলাম, আর কিছু বলার নাই। হ্যাঁ, আমি জানি না আপনারা নিজেকে কিভাবে কন্ট্রোল করেন। আমি কিন্তু স্টুডেন্ট লাইফে ভালো কোনো ক্লাস দেখলে বা ভালো কোনো বই দেখলে ভর্তি হয়ে যেতাম, নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনারা কেমনে কন্ট্রোল করেন নিজেকে? হ্যাঁ, কেমনে পারেন? তো ভর্তি না হয়ে কেমনে আপনারা কন্ট্রোল করতে পারেন বলেন তো? দ্রুত ভর্তি হয়ে যান, এখন যারা ভর্তি নেই দ্রুত। হ্যাঁ, সেন্ড মানি করতে হবে এই নাম্বারে, বিকাশ পার্সোনাল সেন্ড মানি। এমন যদি হয় কিছু টাকা এখন কম আছে, যা আছে পাঠাই দেন, কোনো সমস্যা নেই। যে স্যার এখন আমার কাছে মাত্র 1000 আছে, পাঠাই দেন, বাকি 500 টাকা কালকে দিন বা পরশু দিন। স্যার এখন 1100 আছে, পাঠাই দেন, বাকি 400 পরে দিয়ে দিন। স্যার এখন 1200 আছে, পাঠাই দেন, বাকি 300 পরে দিয়ে দিন। ঠিক আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। যার কাছে যা আছে পাঠাই দেন, বাকিটা কালকে পরশু বা পরে দিয়ে দিন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা পারবেন না ইনশাল্লাহ? এটা তো সহজ ছিল, এটা পারার কথা। এখানে এই যে আপনার হচ্ছে এই যে লেট নাইট বলতে কোনো এই পৃথিবীতে নাই। মেনি নাইটস হয় না, লেট না, এই যে শব্দটা কি হবে? এট নাইট, তার আগে আপনি লাগাবেন লেট, তার আনসার হবে এ। ইট ইজ ভেরি লেট এট নাইট, এখন গভীর রাত। ক্লিয়ার হবে আমার? পারবো ইনশাল্লাহ? দেখ ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা পারবো ইনশাল্লাহ? বলেন ক্লিয়ার? জি স্যার পারবো ইনশাল্লাহ।
জি স্যার পারবো ইনশাল্লাহ। ওকে ফাইন, চলেন সামনে জায়গা, সামনে জায়গা। এই যে হাই হাই কতবার আসছে এখান থেকে দেখছেন নি প্রশ্ন কতবার আসছে। এখন অনেক রাত, তাহলে লেট নাইট বলতে কোনো বার এই পৃথিবীতে নেই, মনে থাকবে তো। হ্যাঁ এরকম না, এরকম ডিপ নাইট হয় না, মিনি নাইটস হয় না। তাহলে এই যে এট নাইট মানে রাত, আর গভীর মানে লেট, মানে গভীর রাত মানে হবে লেট এট নাইট। আর আনসার হবে, এই আনসার কি হবে, এই আনসার কি হবে প্রিয় ভাই আমার, এ হবে। ক্লিয়ার? আচ্ছা এটা দেখি এপারে এই তো সেন্ড মানি ডান, গুড। মোমেন তালুকদার, হ্যাঁ ভাইয়া আপনাদের সবার টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। সানিয়া আক্তার বোন আমার, আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, সবার টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা এটা দেখি পারে, চমৎকার একটা প্রশ্ন, পরিসংখ্যান ব্যুরো জুনিয়র পরিসংখ্যান সহকারী 2016। এছাড়াও এই প্রশ্নটি এসেছে শতবার, আমি লিখে দিলাম, আপনারা লিখে রাখেন, শতবার আসা একটি প্রশ্ন। কতবার? শতবার আসা একটি প্রশ্ন, মানে প্রশ্ন না মানে রুলস, এই রুলস থেকে শতবার প্রশ্ন আসছে। এবং লিখে রাখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সামনে আবার কমন পেয়ে যাবেন নিবন্ধন পরীক্ষায় অথবা সমাজসেবা, দুইটার একটাতে কমন পাবেন ইনশাল্লাহ। এবার দেখেন ক্যানট হেল্প, মনে রাখেন এই যে কিছু ওয়ার্ড আছে লিখে রাখেন, এই যে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ কি প্রিফার আমার মাইন্ড, তারপর কি প্রিফার আমার ডো নট মাইন্ড, ডো নট মাইন্ড, ডো নট মাইন্ড। তারপর কি আছে প্রিফার আমার উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। তারপরে কি আছে প্রিফার আমার লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু। তারপরে কি আছে প্রিফার আমার ক্যানট হেল্প, ক্যানট হেল্প, ক্যানট হেল্প। তারপর কি আছে প্রিফার আমার কুড নট হেল্প, কুড নট হেল্প, কুড নট হেল্প। তারপর কি আছে প্রিফার আমার আপনার হচ্ছে বি ইউজ টু, বি ইউজ টু, ইউজ টু। তারপর কি আছে গেট ইউজ টু, গেট ইউজড টু। তারপর কি হবে অবজেক্ট টু, অবজেক্ট টু, অবজেক্ট টু। এইগুলোর পরে যদি প্রিয় হবে না আমার আরেকটা ভার্ব আসে, তার সাথে আইএনজি যুক্ত হয়। এবং লিখে রাখেন ভেরি 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 ইম্পর্টেন্ট, এই টেকনিক থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন হবে ইনশাল্লাহ। এই টেকনিক থেকে একটি প্রশ্ন কি অবশ্যই কমন পাবেন। পৃথিবীর যেখানে দেবেন উড ইউ মাইন্ড, ডো নট মাইন্ড, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যানট হেল্প, কুড নট হেল্প, বি ইউজ টু, গেট ইউজ টু, এরপরে আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি হবে, এরপরে আরেকটা ভার্ব আসলে তার সাথে কি হবে আইএনজি হবে। তাহলে এখানে খেয়াল করে দেখেন এই যে ক্যানট হেল্প, এই দেখেন দেখেন একটা পেয়ে গেছি আমরা ক্যানট হেল্প, দেখছেন এই যে ক্যানট হেল্প, এই যে ক্যানট হেল্প পাইছেন, পাইছেন ক্যানট হেল্প। তাহলে ক্যানট হেল্পের পরে এখানে একটা ভার্ব আসলে তার সাথে কি হবে আমার আইএনজি হবে। তাহলে আইএনজি নেই ঘাটা, আইএনজি নেই ঘাটা, আইএনজি নাই, একটা প্রশ্ন আইএনজি আছে, আনসার হবে। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ ভাই? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা? পারবো ইনশাল্লাহ? কথা কি বুঝতে পেরেছি? পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, আমার পারবো, পারবো ইনশাল্লাহ। জি স্যার পারবো ইনশাল্লাহ, গুড। আলহামদুলিল্লাহ আজকে সমাজ সেবা করছে আমাদের ভাই বোনরা, প্রচুর ভর্তি হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। সমাজ সেবা করছে প্রত্যেকের ভর্তি উচিত। যারা চাকরি প্রার্থী আছেন সমাজ সেবার এই সার্কুলারটা মিস করেন না, তাহলে বড় বিপদ হয়ে যাবে। কেন? কারণ এত সহজে একটা চাকরি, মানে শুধুমাত্র এমসিকিউ হবে 70 মার্কের। আপনারা জানেন যে সমাজ সেবায় কিন্তু মাত্র 70 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। কথা বুঝতে পেরেছেন? অফিস সহায়ক এবং ইউনিয়ন সমাজকর্মী পদে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন মাত্র এইচএসসি পাস করে বা ইন্টারমিডিয়েট পাস করছে বা আলিম পাস করে। কথা বুঝতে পেরেছেন? তো এত সুন্দর একটা চাকরি, সুবর্ণ একটা চাকরি, এবং এত অল্প মানে কি বলবো দিয়েই করা যায়, এবং আপনারা নিজের এলাকা থেকে চাকরিটা করতে পারবেন। সো সমাজ সেবা করছে, আপনারা ভর্তি হয়ে যান। লাইভ চলাকালীন ভর্তি হলে মাত্র কত 599 টাকা, আর নিবন্ধন করছে 1499 টাকা। তো যাই হোক, আজকের ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমরা অনেকগুলো টেকনিক দেখাইছি, অনেকগুলো টেকনিক দেখাইছি। বলেন ক্লাস কেমন লাগলো প্রিয় আমার, বা টেকনিক গুলো কেমন লাগলো, এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা, এই প্রশ্নগুলো থেকে আসলে আমরা পারবো কিনা একটু কমেন্টে আমাদেরকে জানান। এবং এইভাবে একদম বেসিক থেকে আপনারা বাংলা কে কে শিখতে চান, ইংলিশ কে কে শিখতে চান, ম্যাথ কে কে শিখতে চান, জিকে কে কে শিখতে চান, একটু আমাদের কমেন্টে জানান। যে স্যার এভাবে বেসিক থেকে ইংলিশটা শিখতে চাই, এমন কে কে আছেন একটু কমেন্টে জানান যে স্যার এভাবে বেসিক থেকে শূন্য থেকে স্যার ইংলিশটা শিখতে চাই, ম্যাথ শিখতে চাই, বাংলা শিখতে চাই, জিকে শিখতে চাই। আপনার জন্য গুড নিউজ হচ্ছে প্রিয় ভাই বোন, মনে রাখবেন একবার যদি আপনি বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ বেসিক থেকে শিখতে পারেন, তাহলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ, চাকরি হবেই ইনশাল্লাহ। একবার যদি বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ শিখতে পারেন, আপনার চাকরি হবে ইনশাল্লাহ। মনে রাখবেন নো বেসিক নো জব, বেসিক ছাড়া চাকরি হবে না, লিখে রাখেন, হবে না মানে হবে না। কথা বুঝতে পেরেছেন? আবার শুধু বেসিক জানলেও চাকরি হবে না, শর্টকাটও জানতে হবে। তাহলে বেসিক প্লাস শর্টকাট, বলেন কে কে আছেন যে স্যার আমি বেসিকও জানতে চাই, শর্টকাটও শিখতে চাই? কমেন্টে জানান। বেসিক প্লাস শর্টকাট দুইটা যারা শিখতে চাই তারা কমেন্ট লিখেন 12 মানে দুইটাই শিখতে চাই।
তো যারা একদম বেসিক থেকে বা শূন্য থেকে বাংলা ইংরেজি জিকে ম্যাথ এই চারটে বিষয় শিখতে চান, চারটে বিষয় শিখতে চান, তাদের জন্য আমাদের আছে কি আছে, এই যে আমাদের সুনির্দিষ্ট নিবন্ধনের কোর্স, প্রাইমারি অ্যাডভান্স কোর্স, সমাজসেবার কোর্স, স্বাস্থ্যকর্মী কোর্স। 19তম নিবন্ধনে অফারে আপনারা ভর্তি হতে পারবেন মাত্র 1499 টাকায়। প্রাইমারি অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারবেন কত টাকায়? অফারে 2000 টাকা, কারণ এটা হচ্ছে অ্যাডভান্স ফাউন্ডেশন কোর্স, অর্থাৎ এখানে ক্লাস হবে ডাবল। যারা বেসিকটা বেশি দুর্বল, প্রাইমারি শিক্ষক একবারে হতে চান, একবারে বা প্রথমবারে প্রাইমারি, তাদের জন্য আমাদের এই কোর্স, অর্থাৎ এখানে ডাবল ক্লাস হবে। বুঝেন নাই? ডাবল ক্লাস। এমনিতে নর্মালি যদি আমরা কোর্স ফি রাখি 1500 টাকা, তাহলে ডাবল ক্লাসের জন্য কোর্স ফি নেওয়া উচিত কত বলেন প্রিয় ভাই আমার? 3000 টাকা, তাই না? কিন্তু আমরা 2000 টাকা আপনাদেরকে ডাবল ক্লাস করাবো। ডাবল ক্লাস প্রাইমারিতে যারা অ্যাডভান্স ব্যাচে ভর্তি হতে চান, প্রাইমারি অ্যাডভান্স ফাউন্ডেশন ব্যাচ ডাবল ক্লাস যারা করতে চান, এটার নাম হচ্ছে ডাবল ক্লাস ব্যাচ। এবং ইন্টেন্সিভ কেয়ার ব্যাচ, তারা 2000 টাকা ভর্তি হতে পারবেন। আর যারা সমাজসেবা বা স্বাস্থ্যকর্মীতে ভর্তি হতে পারবেন মাত্র কত? 599, মাত্র 599। এবং এগুলো সব কিন্তু লাইভ অফার। লাইভ শেষ হয়ে গেলে আপনার কত লাগবে? এখানে লাগবে 3500 টাকা, এখানে আপনার লাগবে 4000 টাকা, এখানে আপনার লাগবে কত? 2000 টাকা। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। সো সম্ভবত অনেক ভাই বোন কি বলবো, আজকে লাইভে যারা ছিল সবাই সম্ভবত সবাই ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা দেখি হুবহু আমার মতো, আমি স্টুডেন্ট লাইফে এরকম সিরিয়াস ছিলাম, ভালো কোনো বই দেখলে সাথে সাথে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করতাম। সো যারা ভর্তি হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো ভর্তি নয়, দ্রুত ভর্তি হতে হবে, কারণ ভর্তি হলে কিন্তু আপনারা, বিশেষ করে আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি হলে আপনারা কিন্তু 95% কমন উপযোগী লেকচার শিট এবং শর্ট সাজেশন পেয়ে যাবেন। প্রাইমারি কোর্সে ভর্তি হলে কিন্তু এরকম 95% লেকচার শিট এবং শর্ট সাজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ওকে, আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ 6 মাস গবেষণা করে আপনাদের জন্য কিন্তু এই লেকচার শিটগুলো তৈরি করেছি। এবং আমাদের অনেক ভাই বোনদের একটা ইচ্ছা ছিল যে স্যার আমরা একদম বাজারের শত গাইড বই, স্যার কোন বই পড়লে কমন পাবো স্যার? এই যে বাজারের শত গাইড বইয়ের নির্যাস হিসেবে, রস হিসেবে আমরা লেকচার শিটগুলো তৈরি করেছি। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইসিটি, সায়েন্স সব আছে। সেই এক্সেল লেকচার শিট প্রত্যেকের কাছে বা প্রত্যেক চাকরি প্রার্থীর কাছে এক্সেল লেকচার শিট থাকা উচিত। কথাই বুঝতে পেরেছেন? তো যারা একদম বেসিক থেকে শূন্য থেকে কোর্স করতে চান তারা ভর্তি হয়ে যেতে পারেন, কারণ আমাদের 19তম নিবন্ধন কোর্সে কিন্তু 100 ক্লাস হবে, 100 এক্সাম হবে, সকল ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসে শেষ করা হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 1200 টাকা সমূল্যের লেকচার শিটও পাবেন, শর্ট সাজেশন পাবেন। সারা বাংলাদেশে আপনি যেখানে ভর্তি হন আপনি পাবেন শুধু লেকচার শিট। আমরাই বাংলাদেশে এই ধরনের আয়োজন প্রথম করেছি আলহামদুলিল্লাহ, বা এরকম চিন্তা ভাবনা আপনার জন্য প্রথম আমরা করেছি যে আমাদের এখানে ভর্তি হলে আপনি লেকচার শিট তো পাবেনই, সাথে শর্ট সাজেশনও পাবেন। এবং এগুলো কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব সারা বাংলাদেশে। আপনি যে কোনো প্রান্তেই থাকেন আমরা কুরিয়ার করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। সারা বাংলাদেশের আপনি যেখানে থাকেন আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। কথা বুঝতে পেরেছেন? তো যারা ভর্তি হতে যাচ্ছেন, লাইভ চলাকালীন 1499, লাইভ শেষ হলে 3500। লাইভ চলাকালীন কত? 1499, লাইভ শেষ হলে কত? 3500। ভর্তি হতে এই নাম্বারে বিকাশ নগদ থেকে সেন্ড মানি করে দেন। আর যারা প্রাইমারি অ্যাডভান্স ব্যাচে ভর্তি হতে চান, প্রাইমারি অ্যাডভান্স ব্যাচ ডাবল ক্লাস ব্যাচ, তারা অফারে ভর্তি হতে পারবেন 2000 টাকায়। 2000 টাকায় যেন প্রথমবারে আপনি প্রাইমারি চাকরি নিশ্চিত করতে পারেন, এমনভাবে আমরা আপনাদেরকে তৈরি করবো ডাবল ক্লাস। এই ব্যাচের নাম হলো ডাবল ক্লাস ব্যাচ, অর্থাৎ ডাবল ক্লাস হবে। যারা একদম বেসিক দুর্বল, হতাশ, আশাই ছেড়ে দিয়েছেন যে আমাকে দিয়ে মনে হবে না, তাদের জন্যই আমাদের মূলত এই ব্যাচ। কথা কি বুঝতে পেরেছেন? আর যারা চাচ্ছেন যে স্যার আমি শুধু ইংরেজি শিখতে চাই, আপনার কোনো ইংলিশের ব্যাচ নাই স্যার, আমি শুধু ইংলিশটা বেসিক দিয়ে শিখতে চাই, তো ইংলিশ দিয়ে যারা স্বাবলম্বী হতে চান, ইংলিশ শিখে যারা ইনকাম করতে চান, প্রাইভেট পড়াতে চান, টিউশনি করাতে চান, ইংলিশে যারা ফুল মার্কস পেতে চান, যে স্যার সমাজ সেবা নিবন্ধনের প্রাইমারিতে বা যে কোনো পরীক্ষায় আমি স্যার ইংলিশে ফুল মার্কস পেতে চাই, তাদের জন্য আমাদের ইংলিশ কোর্স আছে। মূলত ফি 1500, তবে লাইভ চলাকালীন মাত্র 750 টাকা। এবং এই 750 টাকা ভর্তি হলে আপনি ক্লাস পাবেন 140টি। কয়টি? 140টি। অনেক সময় আপনারা আমার একটা দুটা ক্লাস করে বলেন যে স্যার আপনার ক্লাস অনেক জোস, অনেক ফাটাফাটি, অনেক সুন্দর, অনেক কিছু শিখতে পারলাম আলহামদুলিল্লাহ। তো এইভাবে যদি টানা 10টা 20টা 50টা 100টা ক্লাস করেন, থাকবে কিছু, ইংলিশে বস হয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আর যারা চান যে স্যার আমি সমাজসেবার চাকরিটি করতে চাই, সমাজসেবার চাকরি আমার লাগবে, তাদের জন্য কোর্সই মানে লাইভ চলাকালীন মাত্র কত? 599। এবং সারা বাংলাদেশে আমরা এত কম টাকায় কোর্স করাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, লাইভ চলাকালীন 599, আর লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আবার 2000 পাঠাতে হবে। এবং আমি বলবো যে সমাজসেবার কোর্সে অন্তত প্রত্যেকের ভর্তি হওয়া উচিত, কারণ মাত্র এইচএসসি পাশের সার্টিফিকেট দিয়ে আপনি যদি একটি সরকারি চাকরি করতে চান, অথবা নিজ এলাকা থেকে একটি সরকারি চাকরি করতে চান, হ্যাঁ, তবে সমাজসেবার চাকরিটি আপনার জন্য। কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য আমি একটা কথা সবসময় আপনাদেরকে বলি যে প্রিয় ভাই বোন আমার, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ মানুষের জীবনে বারবার আসে না। তো যাদের সময় আছে, সুযোগ আছে, বিকাশের টাকা আছে, এটা কাজে লাগায় ফেলেন। ঠিক আছে? আমি আবার বলছি, লাইভ চলাকালীন কত? মাত্র 1499। লাইভ শেষ হয়ে গেলে কত পাঠাইতে হবে? আপনাকে পাঠাইতে হবে কত? 3500 টাকা। তো এই নাম্বারে পাঠাতেন, বিকাশ পার্সোনাল সেন্ড মানি, দ্রুত।
অসাধারণ ক্লাস স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। স্যার আমি ইংরেজি কিছু জানি না, একদম বেসিক থেকে শিখতে চাই। হ্যাঁ, ইংরেজি যারা বেসিক থেকে শিখতে চান তারা এই নম্বরে আপনারা 750 টাকা পাঠিয়ে দেন। সম্ভবত আজকে লাইভে যারা ছিল সবাই ভর্তি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমন কেউ কি আছেন যে এখনো ভর্তি হন নাই? একটু আমাদেরকে কমেন্টে জানান। এমন কেউ আছেন যে এখনো ভর্তি হন নাই? একটু কমেন্টে জানান। হ্যাঁ, এটাকে ভাইয়া লাস্টে 1991 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, 40 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, 75 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। তারপর এটাকে ভাইয়া আচ্ছা 92 আপনার টাকাও পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 44 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 70 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, 1499 পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, একজন 599 পাঠিয়েছেন সমাজসেবা কোর্সের জন্য, আপনার টাকাও পেয়েছি আলহামদুলিল্লাহ। 750 টাকা পাঠিয়েছেন 313 ইংলিশ কোর্সের জন্য, আপনার টাকাও পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগতেছে যে আপনারা খুব সিরিয়াস। এই মানুষগুলো জীবনে বড় হয়। দেখেন, এই দুনিয়ার বাস্তবতা বড় কঠিন, আর দুনিয়া বড় ভয়ঙ্কর জায়গা। এখানে আপনি সফল হইতে না পারলে আপনার দুই পয়সারও দাম নাই। আপনার পরিচিত মানুষ আপনার সামনে দিয়ে চলে যাবে অপরিচিত মানুষের ভান করে, যেন আপনাকে চিনি না, যদি আপনি সফল হইতে না পারেন। আর যদি আপনি সফল হয়ে যান, যারা আপনার অপরিচিত মানুষ, যারা আপনাকে কোনোদিন দেখেও নাই, চিনে নাই, তারাও আপনাকে পরিচিত বলে দাবি করবে। বলবে, স্যার আমাকে চিনেন নাই, স্যার আমি আপনার মায়ের খালাতো ভাই, নানাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাইয়ের ছেলে, স্যার আমার কাজটা করে দেন প্লিজ। এজন্যই বলছি এবং বারবার সাবধান করে দিচ্ছি। হে প্রিয় বোন, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। হে প্রিয় ভাই, আমি আপনাকেই বলছি, আজকে লাইভে যারা চোখ দিয়ে দেখছেন এবং আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, এমন একজন ভাই বোন এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ মানুষের জীবনে বারবার আসে না। কত টাকা কত পয়সা দেখেন আমরা কত টাকা খরচ করে ফেলি। হ্যাঁ, একটু বন্ধুদের সাথে ঘুরতে গেলে, আড্ডা দিতে গেলে, একটু জুতা কিনলে, একটা টি শার্ট কিনলে, একটা পাঞ্জাবি কিনলে, একটা 3 পিস কিনলে, হ্যাঁ একটা লিপস্টিক কিনলেও তো 500, 1000, 1200, 1500 খরচ হয়। অথচ আমাদের লাইফ, আমাদের কেরিয়ার, যেটার উপর নির্ভর করবে আগামী 30, 40, 50টা বছর আল্লাহ যতদিন বাঁচায় রাখেন, আমাদের কত ভাই বোন আছে বেকারত্বের কারণে ঈদের সময় পর্যন্ত বাড়ি যেতে পারে না। কেন ভাই ঈদের সময় বাড়ি কেন যাও না? স্যার চাকরি বাকরি নেই, মানুষজন অপমান করে, লজ্জা দেয়, খোটা দেয়। স্যার স্যার আমার বাবা মাকে মানুষজন অপমান করে, লজ্জা দেয়, খোটা দেয়, মা পাশে বাড়িতে যেতে পারে না। স্যার তাহলে দেখেন, আপনি একটু চিন্তা করেন যে বাবা মা আপনাকে এত কষ্ট করে তিল তিল করে মানুষ করেছে। হ্যাঁ, কত বাপ মা আছে যে গরুর দুধ বিক্রি করে, ছাগলের দুধ বিক্রি করে, নিজের গহনা বন্ধক রেখে, হ্যাঁ অথবা হাঁস মুরগি লালন পালন করে, সেই হাঁস মুরগি বিক্রি করে সেই সন্তানকে পড়াশোনা করে, আছে না বলেন? হ্যাঁ, তাহলে এই বাবা মার জন্য কি আপনার একটু মায়া লাগে না? তাদের জন্য হলেও আপনার একটু পড়াশোনা করা উচিত। এমন একটা কোপ দেন, এমন একটা কোপ দেন, পড়াশোনার কোপ, হ্যাঁ যেন এইবার আপনার চাকরিটা হয়ই হয়। আর কতকাল এভাবে বেকারত্ব থাকবেন? বেকারত্বের কারণে কত ভাই বোনদের বিয়ে শাদী হচ্ছে না, হ্যাঁ সংসার হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, পুরা জীবনটাই যেন থমকে আছে। এভাবে আর কতদিন বলেন? আর কতদিন? তো নিজেকে একটু বুঝান, নিজেকে একটু বুঝান। মনে রাখবেন, জীবন আপনার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আজকে আপনার বাপ মা যদি আপনার সাথে থাকতো, হয়তো বুঝায় বলতে পারতো, হ্যাঁ বাবা মা ভর্তি হয়ে যা, স্যার তো ভালোই পড়ায়। হ্যাঁ, কিন্তু দেখেন আপনার বাবা মা তো আপনার সাথে নাই। তাহলে আজকে এই কথা কে বলবে? আপনার নিজেকে আপনি বলতে হবে। আরে আপনাদের তো মাত্র 1500 টাকার মামলা, অথবা 750 টাকা বা 600 টাকার মামলা। আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমার লস হয় না, বরং লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। লাভ হয়েছে কারণ আল্লাহর উপর আমার 100% বিশ্বাস ছিল, নিজের উপর আস্থা ছিল যে আল্লাহ ছেড়ে ভালো কিছু হবে। কথা বুঝতে পেরেছেন? আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, তারপর ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম। আমার লস হয় না, বরং লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আমার জীবন আপনার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার বাপ মা আপনাকে এই সিদ্ধান্ত নিয়ে দেবে না যে ভাইয়া বাবা কোর্স ভর্তি হওয়া, ঠিক মতো পড়াশোনা কর, ক্লাস কর, না। কথা বুঝছেন না? তবে হ্যাঁ, একটা বিষয় মনে রাখবেন, 2 ধরনের শিক্ষার্থীদের ভর্তি আমরা নিই না। যারা অলস এবং ফাঁকিবাজ, প্লিজ দূরে থাকবেন। যারা অলস এবং ফাঁকিবাজ, প্লিজ দূরে থাকবেন। শুধুমাত্র যারা সুপার ডেডিকেটেড, স্যার যে কোনো মূল্যে 19তম নিবন্ধনে আমি সফল হতে চাই, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, তার বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চাই। এই অভিশপ্ত জীবন আর ভালো লাগে না স্যার। এভাবে আর কতকাল স্যার অভিশপ্ত জীবন যাপন করবো স্যার? তারাই শুধু ভর্তি হবেন। দেখেন, বাংলাদেশে 2 ধরনের শিক্ষার্থী আছে। 2 ধরনের শিক্ষার্থী আছে। একদল শিক্ষার্থী আছে যারা আপনার সার্কুলার আসলে পড়াশোনা শুরু করে, সার্কুলার আসলে পড়াশোনা শুরু করে। আরেকদল শিক্ষার্থী আছে যারা সার্কুলার আসার আগেই সিলেবাস শেষ করে ফেলে, সার্কুলার আসলে রিভিশন দেয়। যারা সার্কুলার আসলে পড়াশোনা শুরু করে, তাদের চাকরি হওয়ার সম্ভাবনা অনেক কম। আর যারা সার্কুলার আসার আগেই সিলেবাস শেষ করে ফেলে, সার্কুলার আসলে শুধু রিভিশন দেয়। সার্কুলার আসলে কি দেয়? রিভিশন দেয়। 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার রিভিশন দিলে চাকরি হবে না? কথা হয় না? অবশ্যই হবে ইনশাআল্লাহ। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে হাজার হাজার শিক্ষার্থী তাদের সিলেবাস শেষ করে ফেলছে। নিবন্ধনের সিলেবাস অলরেডি শেষ। হ্যাঁ, আপনাদেরকে এখন বলতেছি ভাই ভর্তি হন, জান বের হয়ে যেতেছে,
ভর্তি হন। অলরেডি হাজার হাজার শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে নিবন্ধনের সিলেবাস শেষ, এখন দিবে তারা রিভিশন। কি দিবে ভাইয়া? রিভিশন। কথা বুঝছেন না ভাইয়া? এবার আপনি বলেন তাদের চাকরি হওয়া উচিত না আপনার? এই হচ্ছে ব্যাপার। সেই জন্য ভাইয়া বাস্তবতা বুঝতে হবে, আপনাকে বাস্তবতা বুঝতে হবে। ক্লিয়ার ভাই? আর কেউ কি আছেন ভর্তি হন না? একটু আমাদেরকে কমেন্টে জানান। সম্ভবত লাইভে যারা ছিলেন সবাই ভর্তি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। এমন কেউ কি আছেন এখনো ভর্তি হন না? একটু দ্রুত জানান। স্যার বৃষ্টির জন্য দোকানে যেতে পারি নাই, কালকে ভর্তি হবো কথা দিলাম। আচ্ছা হ্যাঁ, কালকে ভর্তি হয়ে যান, আপনাকে অফার দিয়ে দিলাম, অসুবিধা নেই, যান। আচ্ছা, এই মুহূর্তে যদি এমন হয় যে কারো একান্তই সমস্যা যে স্যার আমি দোকানে যেতে হবে, অথবা স্যার আমি মেয়ে মানুষ, অথবা স্যার আমার আর্থিক সমস্যা, স্যার আমি দোকানে যেতে হবে, এমন যদি হয় দোকানে যেতে হবে, বা আর্থিক সমস্যা, অথবা স্যার আমি মেয়ে মানুষ, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার জন্য একটা সুযোগ দিয়ে দিলাম। আপনারা আমাদের এই নাম্বারে একটা মেসেজ দেন যে স্যার আমি আগামীকাল 11টার মধ্যে ভর্তি হয়ে যাবো, সকাল 11টার মধ্যে ভর্তি হয়ে যাবো। এই মেসেজটা লিখে আপনারা একটু বুকিং দিয়ে রাখেন, তাহলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে অফার দেওয়ার, ঠিক আছে? যাদের এই মুহূর্তে টাকা নাই, আর্থিক সমস্যা, মেয়ে মানুষ, দোকানে যেতে পারতেছেন না, জাস্ট এই নাম্বারটা মোবাইলে সেভ করে আপনারা একটা মেসেজ দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে যে স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, তাহলে আমরা চেষ্টা করবো তাকে 1499 টাকার অফারটা দেওয়ার, অথবা 599 টাকার অফার দেওয়ার, অথবা না আপনাদেরকে এই 750 টাকার অফার দেওয়ার, ঠিক আছে? ইনশাল্লাহ যারা বুকিং দিবেন আমরা চেষ্টা করবো তাদেরকে অফার দেওয়ার, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন না আমরা অফার তাদের দিব না, ঠিক আছে? ওকে। হেমায়তুল্লাহ স্যার আমি অলরেডি ভর্তি হয়েছি, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। এই তো সবাই ভর্তি হয়ে গেছে, দেখি সবাই ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা ভর্তি হয়ে গেছেন অনেক ধন্যবাদ। আর যারা এখনো ভর্তি হন একটু দ্রুত ভর্তি হতে হবে, কারণ লাইভ চলাকালীন আপনারা অফারে ভর্তি হতে পারবেন। লাইভ শেষ হলে কি হয়ে যাবে? অফার শেষ। লাইভ শেষ হলেই অফার শেষ। এখন যারা ভর্তি হন একটু দ্রুত হইতে হবে। হ্যাঁ, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করে দেন, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করলেই হবে, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি দ্রুত। হ্যাঁ, এই নাম্বার পাঠালে হবে, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করে দেন দ্রুত। যারা রকেটে পাঠাতে যাচ্ছেন এই নাম্বারে, রকেটে যারা পাঠাবেন এই নাম্বারে পাঠাবেন। হ্যাঁ, আজকে ভর্তি হলে আজকেই সিট কনফার্ম করে দিব, কালকে পরশু বা 2-3 দিনের মধ্যে সিট আপনার এলাকায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। বাংলাদেশের যে কোনো প্রান্তে, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এলাকায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সেন্ড মানি করতে হবে এই নাম্বারে, বিকাশ অথবা নগদ থেকে আপনারা সেন্ড মানি করে দেন, অথবা রকেট থেকে সেন্ড মানি করলেই আমরা কিন্তু আপনাদেরকে এখনই অ্যাড করে দেবো। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন কষ্ট করে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিলে আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, দ্রুত হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। আমার আমি বারবার বলছি, টাকা পয়সা জীবনে অনেক কারবে যাবে, কিন্তু সময় সুযোগ জীবনে বারবার আসে না। এই জন্য যাদের সময় আছে, সুযোগ আছে, বিকাশে টাকা আছে, এটা কাজে লাগাই ফেলেন। কাজে লাগাই ফেলেন। বুদ্ধিমানদের জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যেটার জন্য আফসোস করতে হয়। এমন যেন না হয় যে আপনাকে চাকরি না পাওয়ার কারণে কান্নাকাটি করতে হয়, আফসোস করতে হয়। এই জন্য যাদের সময় আছে, সুযোগ আছে, বিকাশে টাকা আছে, এটা কাজে লাগাই ফেলেন। দেখতে দেখতে হয়তো কোনো একটা সময় দেখবেন যে সার্কুলার চলে আসছে, তো যখন সার্কুলার চলে আসবে তখন তো আপনি পড়তে বাধ্য, কিন্তু এই বাধ্য হওয়ার আগে যদি আপনি নিজেকে বাধ্য করেন তাহলে সেটা কতই না ভালো হবে। এই জন্য আপনাকে বাধ্য করার আগে আপনি নিজে বাধ্য হয়ে যান, আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। এই জন্য বারবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, টাকা পয়সা জীবনে অনেক কারবে যাবে, কিন্তু মানুষের জীবনে সময় সুযোগ বারবার আসে না। এই জন্য যাদের সময় আছে, সুযোগ আছে, বিকাশে টাকা আছে, এটা কাজে লাগাই ফেলেন। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে দেন, বিকাশ পার্সোনাল সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, তাহলে আমরা এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো ইনশাল্লাহ, এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো ইনশাল্লাহ, দ্রুত। হ্যাঁ, সেন্ড মানি করে দেন, বিকাশ পার্সোনাল সেন্ড মানি করে দেন দ্রুত। হ্যাঁ, এখনই অ্যাড করে দেবেন ইনশাআল্লাহ, দ্রুত। হ্যাঁ, বিকাশ পার্সোনাল সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সমাজসেবা কোর্সে লাইভ চলাকালীন মাত্র 599 টাকা ভর্তি দিতে পারবেন, আর 19 নিবন্ধনে 1499 টাকায় ভর্তি দিতে পারবেন। তারপরে আপনারা ইংলিশ কোর্সে ভর্তি দিতে পারবেন মাত্র 750 টাকায়। যারা ইংরেজি শিখে স্বাবলম্বী হতে চান, ইনকাম করতে চান, ইংলিশ দিয়ে জীবন করতে চান, তাদের জন্য আমাদের ইংলিশ কোর্স। আর যারা চান যে স্যার আমি প্রাইমারি অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে চাই, আমাদের প্রাইমারি অ্যাডভান্স ফাউন্ডেশন যে কোর্স আছে, এই ফাউন্ডেশন কোর্সে ডাবল ক্লাস হবে, ডাবল ক্লাস ব্যাচ, এটার নামই ডাবল ক্লাস ব্যাচ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা ডাবল ক্লাস ব্যাচে ভর্তি হতে পারবেন।
মাত্র কত টাকায়? 2000 টাকায়। আর যারা অন্যান্য বিষয় জানতে চান, আবু তাহের ইসলাম, আবু তাহের ভাই এই নাম্বারে কল দেন, এই নাম্বারে আপনি কল দেন, আমাদের এই নাম্বারটাতে কল দেন, ঠিক আছে? কল দিলে আপনি বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সেন্ড মানি করে দেন দ্রুত দ্রুত। অফার কতক্ষণ চলবে স্যার? লাইভ যতক্ষণ অফার ততক্ষণ, লাইভ শেষ, অফার শেষ, লাইভ শেষ হয়ে গেলেই অফার শেষ। এখন যারা ভর্তি হন দ্রুত ভর্তি হয়ে যান। সম্ভবত লাইভে যারা ছিল সবাই ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপর যদি কেউ বাকি থাকেন একটু দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত দ্রুত সেন্ড মানি করে দেন।